আমি একটু উপস্থাপনা যাচ্ছি। আমরা শিক্ষক সাহিত্য মাহফিলের লেখালেখি কর্মশালায় ফিচার ও প্রতিবেদন তৈরি এ বিষয়ে আজকের প্রশিক্ষণে আসছেন বাংলাদেশের পরিচিত মুখ লেখালেখিতে প্রবক্তা কথক আলী হাসান তৈয়ব, আলেম, প্রদীপ, লেখক, দায়ী এবং অনলাইন পত্রিকা সহ দৈনিকের বিভিন্ন পত্রপত্রিকা আপনারা মিডিয়াতে দেখেন এবং ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন টেলিভিশনে রমজানের আগে পরে বিভিন্ন প্রোগ্রামে দেখেন আলী হাসান তৈয়ব। আজকের এই অনুষ্ঠান থেকে স্বাগত জানাই, শুভেচ্ছা জানাই। শিক্ষক সাহিত্য মাহফিলের সপ্তাহব্যাপী আয়োজনের আজকের এ-পর্বের ক্লাস প্রতিবেদন ও ফিচার তৈরি। আমরা জানি এই রমজান আসতেছে অথবা বিভিন্ন পর্বে আসলে একটা ফিচার মানুষের পত্র স্পর্শ করে। এই ফিচারটা কীভাবে তৈরি হয়? লেখালেখিতে পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে, বিশেষ করে শেখ আল্লামা মাহিদুল হক রহমতুল্লাহ আলাইহি যিনি বাংলা ভাষায় বুখারী শরীফের প্রথম অনুবাদ করেছেন, ওনার হয়তো 2005 সালে উনি লেখালেখিতে পুরস্কার লাভ করেন এবং মাসিক আদর্শ নারীর পক্ষ থেকে লেখালেখিতে পুরস্কার লাভ করেন। আমাদের লেখালেখি অঙ্গনে সবাই ছিলেন, সুন্দরবনের সুন্দর এবং ওয়াজ মাহফিলের উনিশ বক্তা মসজিদের খাতিব, একই সাথে বহুমাত্রিক যোগ্যতা নিয়ে আসছেন আলী হাসান তৈয়ব। আমি আছি আপনার সাথে লাইভ আব্দুল্লাহ। দূরে বা কাছে যারা আছেন সঙ্গে থাকুন, আপনাদের সবাই আমি আছি। যান্ত্রিক ত্রুটি হলে আপনাদের করেছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা এখানে বসে আছেন এবং যারা দূর থেকে দেখছেন শুনছেন সবাইকে শুভেচ্ছা, মোবারকবাদ। খুব গরম, ব্যবসা গরমের একটি দিন, কিন্তু এই গরমটাও আমাদের কাছে সহনীয় হবে আমরা যদি আজকে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি এটার মধ্যে ঢুকতে পারি ইনশাআল্লাহ। আজকাল সাধারণত কথা বলি সবকিছু ইসলাম, এই সেই, কোরআন হাদিস এগুলো নিয়েই বলি। অনেকদিন পর এমন একটা বিষয়ে কথা বলার সুযোগ এসছে যে বিষয়টা কোনোভাবে কোরআন হাদিসে ঢোকার সুযোগ হয়তো নাই। অনেকদিন পর একদমই বাহিরের একটা বিষয় নিয়ে আলোচনা। আসলে দৈনিক আলোচ্য বাংলাদেশের যে পাতা আমরা দেখি, এটা পত্রিকার ক্যাটাগরি হিসেবে এটাকে বলে ফিচার পাতা। তো আমি যেই ভুবনের লোক, সেই ভুবন নিয়ে বাইরে যদিও প্রচার হয় না বা ওই কথাগুলো বলি না, আজকে সেই বিষয় ফিচার। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা আছেন এবং অ্যারাবিক লার্নিং সেন্টার এবং শিকড় সাহিত্য মাহফিল এই আয়োজনটি করেছে। সুন্দর আয়োজন। মাকতাবুল ইসলাম সহযোগী, মাকতাবুল ইসলাম আছে সহযোগী স্পন্সর হিসেবে আছে এবং আজকের এখানে উপস্থিত আছেন উস্তাদ লাবিব আব্দুল্লাহ, শিকড়ের প্রাণ, শিকড়ের শিকড় এবং তরুণদের জন্য চিন্তার গুরু উস্তাদ লাবিব আব্দুল্লাহ, লেখক, মুহাদ্দিস, মুহতামিম, অনেক কিছু। আরও আছেন জাকির উসমান, হাফেজ মাওলানা জাকির উসমান, খুব ভালো গদ্য লেখেন এবং তিনি সম্প্রতি তার আরেকটি পরিচয়, তিনি ভালো পর্যটক, ভ্রমণ লেখক হিসেবে সামনে আমরা ওনাকে আবিষ্কার করবো ইনশাআল্লাহ। আরও আছেন মাহবুব আলম মাসুদ ভাই, যিনি গল্প লিখেন এবং গল্পের মতো একজন মানুষ এবং গল্পের মতো করে কথা বলেন। সবসময় তার সঙ্গ উপভোগ করি। এখানে যারা এসেছেন ছাত্র ভাইরা এবং আমাদের এই লেখালেখিতে যারা ভবিষ্যতে বিচরণ করতে চান যে সমস্ত বন্ধুরা, সবাইকেই আমি মোবারকবাদ জানাচ্ছি। আসলে ফিচার, আপনারা সম্ভবত এর আগে সংবাদ নিয়ে কোনো দাস হয়েছে কিনা, সংবাদ নিয়ে কোনো ক্লাস বা সেশন হয়েছে? সংবাদ নিয়ে হলে ভালো হতো, কারণ আসলে ফিচারকে যদি খুব সংক্ষেপে বলি, আমি আলোচনা সংক্ষিপ্ত করবো। সবগুলো ক্লাসই মনে হচ্ছে ম্যারাথন হয়েছে, কারণ সেগুলো ছিল মুক্ত আলোচনা, অনেক লম্বা করে আলোচনা করা হয়েছে। আর আমারটা যেটা বিষয়, এটা আসলে আলোচনা বা ওয়াজের খুব বেশি অবকাশ নেই, এটা একটা শাস্ত্রীয় একটা বিষয়। তো ফিচার হলো, লিখতে পারলে ভালো হতো, মুখেই বলি, ফিচার হলো সংবাদ এবং সাহিত্য, এই দুটার মাঝামাঝি একটা জিনিস। সংবাদ জিনিসটা কি আপনার খুব সংক্ষেপে আমি বলি, থাক চেয়ারটা দিয়ে দেখুন, জায়গাটা পারফেক্ট না থাক, মুখেই বলি।
মুজিব চেয়ারটা ঠিক করে দাও। ওই পাশে দিলেই ভালো হবে, সবাই দেখতে পারবে, এখানে তো দেখতে পারবে না সবাই। মুজিব চেয়ারটা ঠিক করে দাও। করে যাবে। উল্টা দিলেই হয়ে যায়। হ্যাঁ, ইয়েস। আমরা প্রথমে সংক্ষেপে আগে বুঝতে চাইব সংবাদ। সংবাদ কি, সাহিত্য কি, এগুলো অনেক সংজ্ঞা আছে, অনেক উদ্ধৃতি আছে। আমি সার কথাটা যদি বলি, সংবাদ হচ্ছে ছয়টা কি, ছয়টা ডাব্লিউ এর উত্তর। সংবাদের মধ্যে ছয়টা ডাব্লিউ এটার উত্তর থাকে, হু, হুইচ, হোয়েন, হোয়ার, এই ব্যাপারগুলো থাকে, কি, কেন, কোথায়, কিভাবে, এরকম ছয়টা প্রশ্নের উত্তর থাকে একটা সংবাদের মধ্যে। নিরেট সংবাদ যেটাকে বলে। এখন যদিও এটার মধ্যে অনেক কিছু যুক্ত হয়েছে, তো সংবাদ মোটামুটি ভাবে ছয়টা জিনিসের উত্তরের নাম। সংবাদে মানুষ, একটা ঘটনা ঘটেছে যে কাশর এলাকায় গতকালকে একটা মানুষ খুন হয়েছে, এটা আমরা কানে কানে শুনেছি। আগামীকালকে সকালে এটা আমরা পত্রিকায় পড়ব। পত্রিকায় কি করবে, এই সংবাদটাই সেখানে বলবে কখন, ঠিক কোন জায়গায়, ঠিক কে, ঠিক কার উপরে এই সংবাদটি সংঘটিত হয়েছে, ঠিক কি কারণে, এই বিষয়গুলোর উত্তর দেবে হলো সংবাদ, একটা নিউজ, যেটাকে আল আখবার বলি, খবর বলি, নিউজ বলি, সংবাদ বলি। এটা হচ্ছে সংবাদ। আর সংবাদের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো, সংবাদের মধ্যে কোনো আবেগ দেখানো যায় না, সংবাদের মধ্যে কোনো কল্পনা দেওয়া যায় না, সংবাদের মধ্যে কোনো কঠিন শব্দ দেওয়া যায় না, সংবাদের মধ্যে কোনো রূপক বা তাসবিহ, কেনায়া এইসব থাকে না। সংবাদ কাট কিছু কথা বলে, কি, কেন, কোথায়, কিভাবে হলো, সরল ভাষায়, প্রাঞ্জল ভাষায়, যেটা সবাই বুঝবে। মানুষ সেখান থেকে কিছু শিখতে চায় না, জাস্ট শুধু ইনফরমেশন চায়, তথ্য চায়, এই আলাম চায়, জানতে চায়। এটা হচ্ছে সংবাদ। আর সাহিত্যের মধ্যে সেখানে কল্পনা থাকে, সেখানে উপমা থাকে, উৎপ্রেক্ষা থাকে, সেখানে আরো অনেক কিছু থাকে, জায়গাটা অনেক বড়। সেখানে এমনকি কোনো সংবাদটা জরুরি না। সাহিত্যের মধ্যে সংবাদ কখনো কখনো থাকতে পারে, কিন্তু সেখানে মূলত মানুষের মনকে আনন্দ দেয়া, মানুষের হৃদয়কে স্পর্শ করা, মানুষকে টাচ করা, এই জিনিসটা সাহিত্যের মধ্যে থাকে। আর ফিচার, এটা একটা আধুনিক একটা জিনিস, আইটেম। এই আইটেমটা হচ্ছে সংবাদ এবং সাহিত্য, এই দুটার মাঝামাঝি। তাহলে আমরা বলতে পারি এক কথায়, ফিচার হলো কিছুটা সংবাদ, কিছুটা সাহিত্য। আপনারা এইটুকু কথা নোট করতে পারেন। ফিচার হলো কিছুটা সংবাদ, কিছুটা সাহিত্য। আবার উল্টা ভাবে বলতে পারি, ফিচার না সংবাদ না সাহিত্য, কিংবা এভাবে বলতে পারি, ফিচার হলো সংবাদ এবং সাহিত্যের মাঝামাঝি। একটু উদাহরণ দেওয়া যাক। যেমন ধরুন, গতকালকে এই কাশর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এখন সংবাদ যদি হয়, সেখানে বলবে গতকাল সোমবার মধ্যাহ্নের পরে কাশরের, ময়মনসিংহ সদরের কাশর এলাকার অমুক গ্রামে, লম্বা হচ্ছে কিন্তু এখনো বাক্য শেষ হয়নি, ওয়াকফ হয়নি, অনেক লম্বা একটা ইয়ে চলছে, সেখানে একটা লম্বা বাক্য প্রথমে একটা থাকবে। সংবাদের বৈশিষ্ট্য, সংবাদের খুবই কমন এবং একদম প্রাচীনতম একটা কাঠামো হলো উল্টা পিরামিড কাঠামো। অর্থাৎ একটা পিরামিড কি জিনিস, পিরামিড হলো এরকম দেখি যে এরকম করে উঠে যায় না, পিরামিড দেখি এরকম, উল্টাটা কি, উল্টাটা হচ্ছে উপরের দিকে এরকম প্রশস্ত, নিচের দিকে শুরু। এটা হচ্ছে সংবাদের কাঠামো, হাইকাল, সাকাল, স্ট্রাকচার। সেটা হলো যে সংবাদের শুরুতেই আপনার সব কথা বলে দিতে হবে, যেরকম বলে ওস্তাদের মাস শেষ রাতে, কিন্তু সংবাদের মধ্যে ওস্তাদের মাস শুরুতেই। একজন পাঠক সে হয়তো শুধু শিরোনাম পড়বে, শিরোনামে সে যেন জেনে যায় যে সংবাদ। এই কারণে আমরা সংবাদের শিরোনাম দিলাম, আমাদের লেখা শিরোনাম দিলাম বাতিল ফেরকা হিজবুত তাগীত। উদ্দেশ্য হলো কেউ যদি নাও পড়ে লেখাটা, শিরোনাম পড়েই আমার যেটা উদ্দেশ্য প্রতিষ্ঠিত হয়ে যাবে। এটা সংবাদ মানুষের কাছে পৌঁছানোর একটা টেকনিক, যে শিরোনামটার মধ্যে সংবাদ দিয়ে দেওয়া। এরপরে প্রথম যে লাইন, সেই প্রথম লাইনটা অনেক লম্বা হবে, ওই 6টা উত্তর প্রায় প্রথম লাইনের মধ্যেই দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে সংবাদের বৈশিষ্ট্য। এখানে কোনো কল্পনা নাই, কোনো একটা বানোয়ার তথ্য নাই, কোনো অনুমান নাই, কোনো উপমা নাই, ডাইরেক্ট বলতে হবে। সোমবার সকালে ময়মনসিংহ সদরের কাশর এলাকায় আব্দুল সালামের ছেলে আব্দুল সুবহান, সে অমক আব্দুল করিমের ছেলের দ্বারা ছুরিকাঘাতে আহত হয়। এখন সে ময়মনসিংহ মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এর মধ্যে কোনো কল্পনা আছে, কোনো অনুমান আছে?
হ্যাঁ, কোনো ধোঁয়াশা আছে, একদম ক্লিয়ার কাট কাট বলতে হবে, এটা নাম হচ্ছে সংবাদ। কিন্তু এটা যদি আমি একটা সাহিত্যের মধ্যে যদি আনি, একটা উপন্যাসের মধ্যে এই দৃশ্যপটটা, সেখানে কল্পনা থাকবে আব্দুল সুবহান নামে একটা লোক ছিল, লোকটার এলাকায় সবাই ভালো করতো, অনেকক্ষণ ধরে চলছে এই লোকের কথা, এরপরে অনেকক্ষণ পরে ওয়াইজরা যেরকম একটা হাদিস দিয়ে 3 ঘন্টা টানে, ঠিক ওই রকম উপন্যাসের মধ্যে, গল্পের মধ্যে, সাহিত্যের মধ্যে সেখানে জায়গাটা একটু বড়, সেখানে কল্পনা হচ্ছে, তাসবিহ হচ্ছে, কেনায়া হচ্ছে, হতে হতে অনেক পরে গিয়ে জানা গেল যে রোগী মারা যাওয়ার পরে ডাক্তার এসে প্রবেশ করবে, তখন অনেক পরে জানা গেল যে ঘটনাটা হচ্ছে এই। এটা হচ্ছে সাহিত্যের বৈশিষ্ট্য। আর ফিচার কি? ফিচার হচ্ছে কিছুটা সংবাদ, কিছুটা সাহিত্য, এখানে ইনফরমেশন থাকবে, ইনফরমেশনটা সংবাদের মতো নির্ভুল হতে হবে, কিন্তু একটু এখানে সাহিত্যের গন্ধ আছে, সাহিত্যের স্বাদ আছে, সাহিত্যের আভা আছে। কিরকম? এই যে খুন হয়েছে, এটা কিন্তু সংবাদ আইটেম, এটা দিয়ে ফিচার হবে। ফিচার হবে কোনটা দিয়ে জানেন? এই খুন হওয়ার পরে বা ছুরিকাঘাত হওয়ার পরে কেউ এগিয়ে আসেনি, সবাই দূরে দাঁড়িয়ে থেকে দেখছে। একটা মহিলা চাকরি করে সে গার্মেন্টস থেকে যাওয়ার সময় ফিরছিল, সে হঠাৎ করে দেখছে যে ছেলেটা রক্তে ঝরে যাচ্ছে, তাকে কেউ বাঁচাচ্ছে না, জীবনের ঝুঁকি নিয়ে এই মহিলা তার কন্যা দিয়ে তার ওই জায়গাটা বেঁধেছে এবং রিক্সাকে বলছে, এই রিক্সা আসো, এই ছেলেটাকে নিয়ে হসপিটালে গেছে। এটা হচ্ছে ফিচারের আইটেম। আপনারা কয়েক বছর আগে যদি সচেতন পাঠক হয়ে থাকেন, রাজশাহীর একটা হিন্দু মহিলা, কি জানি শিখাদানি না কি জানি, আপনার মনে আছে? এই মহিলা তিনি একজন পুলিশকে, ওই যে যখন গত নির্বাচনের সময় মনে পড়েছে, গত নির্বাচনে যখন সারা দেশ জুড়ে ওই যে ককটেল বোমা চলছিল, একটা পুলিশকে এরকম আহত করার পরে কেউ সেখানে এগিয়ে যাচ্ছিল না, একটা হিন্দু মহিলা কাছ থেকে ফিরছিল, ফেরার সময় তাকে এরকম করে ধরেছে এবং তাকে হসপিটালে নিয়ে গেছে। পরে তাকে প্রধানমন্ত্রী ডেকে তাকে চাকরি দিয়েছে, সেই মহিলা এখন সরকারি চাকরি করে। এটা হচ্ছে ফিচার আইটেম। ফিচারের বৈশিষ্ট্য হলো, একটা বৈশিষ্ট্য তো বললাম, কিছুটা সংবাদের ঘ্রাণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ ইনফরমেশন এখানে কাট কাট থাকবে, আবার কিছুটা সেখানে কল্পনা উপমা থাকবে, মানুষের হৃদয়কে টাচ করা হবে। তো এটার প্রধান বৈশিষ্ট্য যেটা ফিচারের, অবশ্যই সেটা একটা মানবিক আবেদন সম্পন্ন হবে। ফিচারের বৈশিষ্ট্য হচ্ছে যেটার মধ্যে কিছুটা আতেফার দিক আছে, কিছুটা আবেগ আছে, সেটা হচ্ছে ফিচার আইটেম। সুতরাং ফিচারটা কোনো সময় স্টোরি হয় না, সাইড স্টোরি হয়, নায়ক হয় না, পার্শ্বনায়ক হয়। যেমন এখানে ঘটনা ঘটেছে খুনের, এটা কিন্তু মূল ঘটনা, এটা হচ্ছে সংবাদ, কিন্তু ঘটনার সাথে একটা পার্শ্ব ঘটনা হচ্ছে যে এই লোকটাকে জীবন বাঁচানোর জন্য একটা মহিলা চেষ্টা করেছে, জীবন বাজি রেখেছে। সেখানে শুরু হবে এভাবে, সবাই তাকিয়ে দেখছিল, ঘটনাটা ছটফট করছিল ছেলেটি, কিন্তু একটি মহিলা এত শিক্ষিতও না, তার মানবিক গুণ তার ভেতরে আছে, এসে ঝাঁপিয়ে পড়লেন এবং তিনি মানুষের দিকে না তাকিয়ে, একজন মহিলা, তিনি তার ওড়না খুলে একজন মানুষ হিসেবে তাকে বাঁচানোর জন্য তার সেই ক্ষতস্থানে সেই ওড়না দিয়ে বেঁধে দিলেন। এটার মধ্যে এটা একটা সংবাদ ঘটনা, একটা মহিলা মানুষকে বাঁচিয়েছে, বাঁচানোর চেষ্টা করেছে, এটা কিন্তু একটা সংবাদ, কিন্তু সংবাদটার মধ্যে একটা আবেগ আছে, মানবিকতা আছে, আবেফা আছে। এটা হচ্ছে ফিচার আইটেম। এটার নাম কি? ফিচার আইটেম। বুঝতে পেরেছেন কথা? আর বিশ্লেষণ করার দরকার আছে? কি বলেন? সংবাদটা আগে লিখবো আমরা, ফিচারটা আগে? ফিচার। আচ্ছা, ভালো করে আবার বুঝতে হবে। সংবাদটা হলো কাট কাট সুনির্দিষ্ট তথ্য, শুধু তথ্য দেবে, সেখানে কোনো আবেগ জাগাবে না, আপনার ব্রেনে আপনার পরে কান্না আসবে না, আপনার পরে হাসি আসবে না, এটা নাম সংবাদ। আপনার সংবাদ আগে লিখবো গতকাল, আরে আগে পরে পরে, এটা বোঝার জন্য আমি বললাম, এখানে তো লিখতে বলিনি, বোঝার জন্য বললাম। তো সংবাদ যদি কেউ বুঝে থাকে, সাহিত্যটা সবাই বোঝে যে উপন্যাস পড়তে কেমন লাগে, এর মধ্যে কল্পনা থাকে, এসে পুরা বইয়ের ঘটনা কিছুই না, গিয়ে হাত ধরছিল, হাত ধরে দেখা করতে গেছে, এই সময় রেল এসে ট্রেন এসে মেরে দিছে, মরে গেছে, না মরে গেছে, এখন এটা পরে পাঠক কান্দে। এই বইটা হচ্ছে 300 পৃষ্ঠার একটা উপন্যাস, এইটুকুই ঘটনা হচ্ছে, শেষে এসে ধাক্কা দিচ্ছে, মারা গেছে, কিংবা ধরেন কিয়ামত থেকে কিয়ামত, শেষে ছুরি মারলো আর কি, সালমান শাহ শেষ, কিন্তু এইটা আপনার 2 ঘন্টা আটকায় রাখলো। এটা হচ্ছে সাহিত্য। এটার নাম কি? সাহিত্য। সংবাদের মধ্যে এই আবেগ, কল্পনা, এগুলোর কোনো চান্স নাই। সংবাদ আপনার ডাইরেক্ট বলে দিবে ঘটনা হচ্ছে এই, নায়িকা মূল্য প্রথমে, তারপর নায়িকাকে দেখে সহ্য করতে না পারে নায়ক সুইসাইড করলো, এটা হচ্ছে সংবাদ। এই দুটার মাঝামাঝি অবস্থান হচ্ছে ফিচার। এত বেশি কল্পনাও নেই, এত বেশি কাটকাটও নেই, এখানে তথ্যও আছে, কিছুটা আবেগও আছে। এবার বোঝাতে পেরেছি? বোঝা গেছে? আগে পরে সেটা পরে, ফজর নামাজ আগে না, জোহর নামাজ পরে, আগে ইমানটা এনে নিক, তারপরে। আচ্ছা, আমরা এই ফিচার যে জিনিসটা, ফিচারের কাজটা কোন জায়গায়? মানে কনফিউশন সৃষ্টি হয়েছে, হ্যাঁ। দুইটা এট এ টাইম লিখতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আসলে আমরা যে কথাটা বলছি, এটা কোনটা আগে সিরিয়াল সেটা না,
দুইজন করতে পারে বা একজনও করতে পারে। একটা মানুষকে সংবাদ জানানোর জায়গা একটা আলাদা, ফিচারের জায়গা আলাদা। সংবাদ হচ্ছে যেটা সংবাদের জায়গা সেই জায়গায় প্রথম পৃষ্ঠায়, ফিচার হচ্ছে সাইডে থাকতে পারে। সিরিয়াল বলতে কিছু নেই এখানে। এটা আমি উদাহরণ বোঝাবার জন্য, আপনারা যেহেতু মানে সংবাদ পড়েন নেই এই জন্য আমি সংবাদের কথাটা বললাম। ফিচারের সাথে সংবাদের আসলে খুব একটা সম্পর্ক নেই। ইনফরমেশন হলেই হবে, আর সেটা মানুষকে টাচ করার মতো হলেই সেটা ফিচারের আইটেম। এখন ফিচার কোন বিষয় হতে পারে, এটার উত্তর হচ্ছে ফিচার কোন বিষয়ে হতে পারে না। সব বিষয়ে ফিচার হতে পারে, সব বিষয়ে ফিচার হতে পারে। একটা লোক, তার একটা পা আছে, একটা পা নেই, এই একটা পা নিয়ে সে কষ্ট করে মসজিদে আসে, এটা একটা ফিচার, এটা একটা ফিচার। মসজিদের পাশে একটা ক্লাব ঘর আছে, ক্লাব ঘরে 20টি যুবক, সুন্দর তাগড়া জোয়ান সুঠামদেহী, তারা প্রত্যেক দিন এসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে, তাস খেলে, আনন্দ করে, কিন্তু আজান শোনার পরেও তারা মসজিদে আসে না। অথচ লোকটির একটি পা নেই, খুঁড়িয়ে খুঁড়িয়ে, খুঁচিয়ে খুঁচিয়ে, লাঠির উপর ভর করে করে, হুইল চেয়ারে করে, স্ক্র্যাচে করে সে লোকটা মসজিদে আসে। হ্যাঁ, ইমান থাকলে মানুষ এরকমই হয়, ইমান তাকে মসজিদে নিয়ে যায়। এটা একটা ফিচার, ইসলামিক ফিচার। বুঝতে পেরেছেন উদাহরণটা? আপনার হৃদয়কে টাচ করতে পারে এরকম যে কোনো আইটেম, সেটা ফিচার হতে পারে। আমি এখানে ফিচারের অনেকগুলো পেপার কাটিং এনেছি, আপনাদেরকে এগুলো দেবো, এগুলো আপনাদের জন্য এনেছি। যেমন ধরেন বনানীতে অগ্নি দুর্ঘটনা ঘটলো, তাই না? এখানে একটা ঘটনা শুনেছেন, একটা পিচ্ছি ছেলে পাইপের উপর বসেছিল, পাইপ বয়, ওর নাম হয়ে গেছে। এই যে সংবাদটা, এটা আসলে সংবাদ না, সংবাদ হচ্ছে আগুন লেগেছে, ওটা সংবাদ, কিন্তু এটা হচ্ছে কি ফিচার। এই বাচ্চার এই ব্যাপারটা, এটা হচ্ছে ফিচার। তো এরকম এই ফিচারটা হতে পারে খেলা নিয়ে, হতে পারে তাবলিগ নিয়ে, হতে পারে ইসলাম নিয়ে, হতে পারে দুর্ঘটনা নিয়ে, হতে পারে কোনো সুসংবাদ নিয়ে, যে কোনো কিছু। এখন আধুনিক পরিভাষায় ফিচারটার স্পেস অনেক বড়। পত্রিকায় আপনারা দেখেন, প্রথম একটা পত্রিকা প্রায় প্রতিদিন 24 পৃষ্ঠা, 30 পৃষ্ঠা, 34 পৃষ্ঠা থাকে। আচ্ছা, আপনারা বলেন, আমরা যদি একটা মাসিক পত্রিকা ছাপতে চাই, আমরা মাদ্রাসা বা আলেম ওলামারা, এই পত্রিকা ছাপতে গেলে 1 মাস থেকে 2 মাস, নতুন মাস আসা মাত্র পত্রিকাটা বাজারে আনা সম্ভব হয়। তারপরে 3য় মাস, 4র্থ মাসে গিয়ে আর চলে না, নুন আনতে পান্তা ফুরায়। এই পত্রিকা, মাসিক পত্রিকা, এটা আগস্ট সংখ্যা আস্তে আস্তে সেপ্টেম্বর পড়ে যায়। অথচ একটা পত্রিকা 32 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা প্রতিদিন ছাপা হচ্ছে, সব নতুন তথ্য নিয়ে। কিভাবে এটা সম্ভব? এটা খুবই সহজ। সহজ এইভাবে যে পত্রিকায় আসলে সংবাদ থাকে কত %? সংবাদটা হচ্ছে কারেন্ট বার্নিং ইস্যু, আজকে যেটা ঘটেছে এটা হচ্ছে সংবাদ। কিন্তু এর সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু থাকে, প্রবন্ধ থাকে, পাঠকের কলাম থাকে, বিশ্লেষণ থাকে, নানান রকমের ফিচার থাকে। দেখেন, বাংলাদেশ প্রতিদিন একটা পত্রিকা, ছোট্ট একটা পত্রিকা, জনপ্রিয়, ওরা 1 পৃষ্ঠার অন্যরকম একটা আয়োজন করে। কালকে দেখলাম বোধহয় তৈমুল লং না কাকে নিয়ে দিয়েছে, যে তৈমুল লং কি খাইতো, কিভাবে বিয়ে করছে, এটা নিয়ে একটা ফিচার। এটা কিন্তু সে 1 মাস আগে তৈরি করতে পারে, এবং এগুলো আগে থেকে তৈরি হয়েছে। আমাকে আজকে একজন ইনবক্সে জিজ্ঞেস করলো, ওস্তাদ কালকে তো সবাই বলতে লেখা আসবে, একটা লেখা ছিল, এটাকে আমি দিতে পারি? আমি ওনাকে রিপ্লাই দিলাম যে এটা 1 মাস আগে শেষ হয়ে গেছে সাবজেক্ট। কারণ আমাদের হলো ফিচার, আর যেটা প্রথম পৃষ্ঠায় যাবে, শেষ পৃষ্ঠায় যাবে, সেটা আজকের জোহরের পরের ঘটনা, আজকের আসরের পরের ঘটনা, আজকে এশার পরের ঘটনা। তাহলে একটা সংবাদপত্র 32 পৃষ্ঠা, 35 পৃষ্ঠা, সেখানে সংবাদ থাকে 4 থেকে 6 পৃষ্ঠা সর্বোচ্চ। এটা আবার দৈনিকটা কিভাবে করা সম্ভব? সারা দেশে লোক সেট করা আছে, সারা দেশে। আপনার কুড়িগ্রামে ঘটনাটা ঘটেছে, রেল দুর্ঘটনা, এটার জন্য ঢাকা থেকে যেতে হবে না, ঢাকা থেকে যোগাযোগ করতে হবে না, অটোমেটিক উনি ঘটনা ঘটার পরে 1 ঘন্টার মধ্যে ঘটনা লিখে উনি এখানে মেইল করে দিচ্ছে। এখানে একজন সাব এডিটর আছেন, যিনি মফস্বল মানে প্রতিবেদক, মফস্বল যিনি দেখেন, তো মফস্বল বিভাগের উনি প্রধান। উনি সারা রাজধানীর বাইরের যত নিউজ আছে সব ওনার কাছে এসে জমা হচ্ছে। ওনার সহযোগী আরো 3 জন আছে, 4 আছে, উনি দিয়ে দিচ্ছে। আসামাত্র সংবাদটা যাচাই করা, ফোন দিবে, ঘটনাটা ঘটেছে কিনা। আপনি যে সংবাদটা লিখেছেন, এটা কি আপনি কোনো অনলাইন থেকে কপি করেছেন না ঘটনায় গিয়েছিলেন? গিয়েছিলাম। আপনার কার সাথে কথা বলছেন? এসপির সাথে কথা বলছেন? ভিকটিমের কার সঙ্গে কথা বলছেন? সংবাদ যাচাই হয়ে গেল। উনি সাব এডিটর সংবাদটা দেখলো যে বানানটা, লেখাটার গঠনটা ঠিক আছে কিনা। উনি শুধু দেখবেন গঠন ঠিক আছে কিনা, গঠন ঠিক আছে, এটা পাঠিয়ে দাও, এটা হচ্ছে প্রুফ বিভাগে চলে যাবে, এটা বানান ঠিক হয়ে যাবে। বানান ঠিক হয়ে যাওয়ার পরে এটা এখন মেকআপ বিভাগে চলে যায়, মেকআপ হবে। মেকআপ হওয়ার পরে এই যে আমি আপনাদের জন্য পৃষ্ঠা এনেছি, মেকআপ হওয়ার পরে এরকম করে একটা লম্বা কাগজে পুরো পৃষ্ঠাটা এখানে একসাথে আছে।
এটা আসবে। এবার আবার সাবলিটিভে আসবে, উনি এখন একদম দেখবেন যে না বানান ঠিক আছে কিনা, ছবিটা ঠিক আছে কিনা, এটা এই জায়গায় বসবে কিনা, এটা পেটে আসবে কিনা, এটা নিচে আসবে কিনা, এবং তাকে করে হয়ে সরাসরি নিউজ সম্পাদক বার্তা সম্পাদকের কাছে যাবে, উনি দেখে সাইন করবেন, হয়ে গেল। এভাবে রাত 8টার আগেই পত্রিকা 36 পৃষ্ঠা রেডি হয়ে গেছে। কারণ কি, আজকে রেডি করা হয়েছে মাত্র 6 পৃষ্ঠা, আর অন্য সবগুলো আইটেম আগে থেকে রেডি করা। এই যে আইটেমগুলো, এর অধিকাংশই ফিচার, এর অধিকাংশ কি ফিচার, এর অধিকাংশ কি ফিউচার না, অধিকাংশ কি ফিউচার হচ্ছে ফুটুর, মানে FUTUR, হ্যাঁ। আর ফিচার সেখানে সেখানে ওই ফিচার মানে যাকে FEA, মানে টিচারের ছোট হয়ে, টিচারের বড় ওজনের টিচার, তো ফিচার বড় ওজনের টিচার, ঠিক আছে তো? হ্যাঁ, বোঝা গেছে? তাহলে শব্দটা কি ফিচার। আচ্ছা, এখন দেখেন পত্রিকায় আপনি আমি অনেক ফিচার পড়ি, এবং ফিচার মানুষ পড়ে এতগুলো বেশি দেওয়ার কারণ কি? কারণ মানুষ আসলে সংবাদ পড়তে পড়তে ক্লান্ত। আচ্ছা, একটা মহিলা দর্শিত হয়েছে, এটা যে একটা সংবাদ, এটা কেউ জানা বাকি আছে এই দেশে? বাকি। এটার মধ্যে কোনো ঘটনা হচ্ছে, যেই লোকটা এই অকামটা করেছে সে একটা মাদ্রাসার অধ্যক্ষ, বুঝতে পেরেছেন? এটা একটা নতুন ঘটনা। এই অধ্যক্ষকে আবার এই লোক করে জামাত, তাকে আবার শেল্টার দেয় হচ্ছে আওয়ামী লীগ। এখনো পর্যন্ত পত্রিকায় ওই ঘটনায় কিন্তু চলছে নুসরাত, যে নুসরাতকে নুসরাত করতে পারে নাই, তো সেই নুসরাতকে নিয়ে কিন্তু এখনো আছে, কিন্তু ঘটনা কিন্তু ঘটে গেছে, তারপরে প্রত্যেকদিন আসছে, অধিকাংশই হচ্ছে কি ফিচার আসছে, আর কিছু আসছে ফলো আপ নিউজ, মানে ওই নিউজের পরে ওর সাথে সংশ্লিষ্ট মূল হাতা সেগুলো আসছে। এখন আমরা দেখবো যে পত্রিকায় কত রকমের ফিচার হয়। আমি একটা শীট এনেছি, এটা আপনাদেরকে দিয়ে যাবো, আপনারা পড়বেন, এটা আপনারা সংরক্ষণ করবেন, তাহলে হবে। আমি ক্লাস শর্ট করবো বলেছি, আমি আপনি অকৃপণ ভাবে দিতে থাকেন, আমাদের উপকৃত হচ্ছে, ঠিক না? আপনি দেন, সমস্যা নেই। মহাব ভাই, সমস্যা নাই তো, একটু আমাদের জন্য রাত জাগলে। এখন দেখেন ফিচার কাকে বলে, আমরা একটা ধারণা লাভ করলাম। এখন ফিচার বললাম যে ফিচার কি বিষয়ে হয়, কোন জিনিস নিয়ে ফিচার হয়, কি বললাম? উত্তর হবে কোন জিনিসটা নিয়ে হয় না। অর্থাৎ সব জিনিস দিয়ে ফিচার করা সম্ভব, যদি যিনি ফিচার লিখবেন, যাকে বলা হয় ফিচার রাইটার। ফিচার রাইটারের যদি আইডিয়া থাকে, আর লেখার যদি কলম থাকে, ঘিলু থাকে আর কলম থাকে, তাহলে উনি সব কিছুকেই ফিচার বানাতে পারবেন। আমাদের ওস্তাদ বলতেন যে এই মরুভূমি দিয়ে যাচ্ছে যে মুচি, যাওয়ার সময় পুরাতন একটা জুতা পেলে সে ওইটা অনেক দিন আগে কিনছে, এটা একবার কালি করে না কেনার পর থেকে উনি এটা নিয়ে গবেষণা শুরু করেন। ওইটা নিয়ে যাওয়ার সময় একজন প্রত্নতত্ত্ববিদ উনি বলে যে এটা সম্ভবত 500 বছর আগে, এটা এই এলাকায় একজন লম্বা পাওয়ালা একটা লোক ছিল, তারটা আছে, এটা নিয়ে গবেষণা করতে হবে, এটা ল্যাবে নিতে হবে। আবার কবি যাওয়ার সময় চিন্তা করে যে এদিক দিয়ে একজন গরিব মানুষ গেছে, গরিব মানুষটার জুতা ছিল না, না জানে তার কষ্ট ছিল, তার স্ত্রীকে হয়তো শাড়ি কিনে দিতে পারে না, কবি ওখানে মানে রচনা হয়ে যায়। একই জিনিস এক একজন এক একভাবে দেখছে, দেখে দেখে সে তাদের মতো করে তারা বানিয়ে নিচ্ছে। তো যিনি ফিচার রাইটার, তার যদি থাকে এখানে জিনিস, তিনি সব জিনিসকে ফিচার বানাতে পারেন। আমাদের পত্রিকাগুলোতে কি ছাপা হয়? ফিচার হচ্ছে পাইপ বয়কে নিয়ে ফিচার হয়, ঠিক আছে? ঝর্ণা রানী, মনে পড়েছে, ওই মনেটার নাম হচ্ছে ঝর্ণা রানী, রাশিয়ার যার কথা বললাম, ঝর্ণা রানীকে নিয়ে ফিচার হয়। কিন্তু একজন ইমাম, তার উদ্যোগে এই এলাকায় একটা পতিতালয় বন্ধ হয়েছে, এটা নিয়ে ফিচার হয় না আসলে, কারণ এটা নিয়ে ফিচার লেখার লোক নাই, যে লোক ইসলামী পত্রিকায় চাকরি করে উনি চিন্তায় আছে কিভাবে ইসলামী পত্রিকা থেকে উনি কবিতা লিখে সাহিত্য পাতায় যাবে, তাহলে উনি বুঝবে যে আমার জীবনে সার্থক, লেখালেখি করা সার্থক। উনি ফিচারের কিন্তু দিতে পারে মানুষকে, ওনার ওই টার্গেট নাই, ওনার ওই মিশন নাই, ভিশন নাই, বুঝতে পেরেছেন? আমি এখন আপনাদেরকে কয়েকটা ফিচারের আইটেম দেখাই। বলছিলাম যে ফিচার কত, মানে কোন জিনিসটা নিয়ে হয়, বললাম যে সব জিনিসটাই ফিচার হয়। ফিচারের বৈশিষ্ট্য হচ্ছে সেটার মধ্যে একটা মানবিক আবেদন থাকতে হবে, একটা আবেগ থাকতে হবে, আবেগ জাগাতে পারে, আবেগ উস্কে দিতে পারে, আবেগ উতলে তুলতে পারে, এরকম যে কোনো জিনিসই ফিচার হতে পারে। ফিচার হতে পারে ব্যক্তির চিত্র নিয়ে, একজন মানুষ আজকে মারা গেছেন, তাকে নিয়ে জানাজা হয়ে গেছে, এটা নিয়ে একটা ফিচার হতে পারে। হাজার মানুষের ঢল, যেন মনে পড়ে যায় জিয়াউর রহমানের জানাজা, মনে করিয়ে দিচ্ছে এলাকায়, ময়মনসিংহের লোকের বলা বলি করছে, এরকম জানাজা কি আর কারো হয়েছে? হ্যাঁ, তিনি হলেন ময়মনসিংহের একজন আলেম, তিনি হলেন আমাদের ফয়জুর রহমান রহমতুল্লাহ আলাইহি। এইভাবে একটা গল্প শুরু হচ্ছে, উপন্যাসের মতো, গল্পের মতো কিছুটা, আবার সেটার মধ্যে সংবাদও আছে। এটা একটা ফিচার, মানে জানাজার নামাজ হচ্ছে, এটা একটা ফিচার।
একটু রিক্সাওয়ালা যাচ্ছে, লোকটা মুখে দাঁড়িয়ে আছে, আপনি যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কি আজকে রোজা আছেন? হ্যাঁ রোজা আছেন। আপনি রিক্সা চালান, আমার রোজাও করেন, 30 বছর ধরে রিক্সা চালায়, কোনোদিন রোজা ভাঙিনি। এটা একটা আইটেম, ফিচার আইটেম। কিন্তু আপনাকে জানতে হবে ফিচার কিভাবে লিখতে হয়, এবং আপনাকে বুঝতে হবে যে এটা মানুষের হৃদয়কে কাজ করার মতো। আমি এই পর্যন্ত ফেসবুকে যতগুলো স্ট্যাটাস দিয়েছি জীবনে, সর্বোচ্চ লাইক 2টা স্ট্যাটাস। সেটা হচ্ছে, একটা হলো ওই রিক্সাওয়ালা পেয়েছিলেন, 30 বছরের নামাজ রোজা কখনো উনি মিস করেনি, কিন্তু রিক্সা চালান। আরেকজন হলেন ব্যবসায়ী, তিনি নিয়োগ করেছেন, তিনি ঘোষণা দিয়েছেন যে এই রোজায় ছোলা এবং সয়াবিন তেল এই দুটা উনি লাভ ছাড়া বিক্রি করবেন, এবং কয়েকশো টন বিক্রি হয়েছে। তো ওইটা নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম, ওইটা একদম পুরা ভাইরাল হয়ে গেছে। তো ওইটা কিন্তু আসলে ফিচার, এক ধরনের ফিচার, বুঝতে পেরেছেন? তো ফিচার হতে পারে ব্যক্তির চিত্র নিয়ে, আত্মকথা বিষয়ে ফিচার, নিজেকে নিয়েও ফিচার হতে পারে। এটা আমি উপমা দেবো, দৃষ্টান্ত দেবো, আমি শুধু শিরোনামগুলো দেখাচ্ছি। স্বীকারোক্তিমূলক ফিচার, ইতিহাস ভিত্তিক ফিচার, সংস্কারমূলক ফিচার। যখন বিভিন্ন দিবস আছে, ওই যে 15ই আগস্ট, তারপরে এরকম 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, এই যে দিবসগুলো আছে, তখন কিন্তু ওই সময়কার ইতিহাসের ঘটনা নিয়ে ফিচার হয়। এখনো পর্যন্ত নাটক হচ্ছে। দিলারা চৌধুরী একটা সাক্ষাৎকার করলাম, তিনি বলছেন, তাকে জিজ্ঞেস করেছে সর্বশেষ কাজ আপনি কি করেছেন, বলছে সর্বশেষ একটা নাটক করলাম, যে নাটকের স্ক্রিপ্ট পড়েও একবার কেঁদেছি, এবং ওই মহিলার সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদেছি। ওই মহিলার বাচ্চা, এরকম ছোট্ট ছেলে, তিনি যুদ্ধের সময় কষ্ট করে প্রসব হয়েছে। ওই ছেলে তার পুত্র, তার ছেলের ঘরে নাতি হয়েছে। তো এই নাতিকে দেখে, সদ্য ভূমিষ্ঠ সন্তানকে দেখে ছেলেটা যুদ্ধে যাচ্ছে। মা তখন বলছে, তুই যুদ্ধে যাচ্ছিস? তখন মাকে বুঝ দিয়েছে, বুঝ দেওয়ার পর বলেছে, ঠিক আছে, ভাত রান্না হচ্ছে, উনুনে আছে, চুলায় আছে, রান্না হলে তুই খেয়ে যাস। বলে, মা আপনি ভাত বাড়েন, আমি আসতেছি, এসে আমি খাবো। এই যে গেছে, এখনো ফিরে আসে নাই, শেষ হয়ে গেছে। ওই মা এখনো পর্যন্ত বুড়ি হয়ে গেছেন, চুল সাদা হয়ে গেছে, এখনো পর্যন্ত ওই মা প্রতিদিন বলে, আমার ছেলে এসে ভাত খাবে, এবং কাঁদেন। দিলারা চৌধুরী বলছেন, এটা আমি ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ করেছি, এবং আমার আবার কান্না এসেছে। আমি স্ক্রিপ্ট যখন পড়েছি তখন কেঁদেছি একবার, ওই মহিলার সঙ্গে কথা শুনে কেঁদেছি। এটা হচ্ছে একটা আবেদন সম্পন্ন ঘটনা। কি সম্পন্ন ঘটনা? আনিস মলিকের মা? না না না, এটা নতুন এই নাটকটা, এটা কেবল শুটিং হয়েছে বোধ হয়, এখনো হয় নাই। তো এইরকম জিনিস যেগুলো আছে, এটা আপনার আমার পাশে অনেক আছে, কিন্তু ওই যে বললাম যে মরুভূমিতে যাওয়ার সময় আবিষ্কার করতে হবে, আবিষ্কার করার লোক নেই। তো সাক্ষাৎকার মূলক ফিচার হতে পারে, সংবাদ ফিচার বা ফিচার ধর্মী সংবাদ, এটা হতে পারে ভ্রমণ বৃত্তান্ত বা অভিযানমূলক ফিচার। এই যে জাকির উসমান বিভিন্ন রকমের স্ট্যাটাস, একটু বিবরণ দিয়ে দেন আমাদের। বিবরণ দিব, আমি ওই যে কাটিং আছে, কাটিং দর্শক দেব। বিশ্লেষণমূলক ফিচার, উন্নয়ন ফিচার। উন্নয়ন ফিচার কি, এখন সরকার কি কি উন্নয়ন করেছে এটার উপরে ফিচার। হ্যাঁ, এটা আপনার সরকারের প্রচার মন্ত্রণালয় থেকে আপনার 10টি বই করা হয়েছে, সুন্দর সুন্দর, যে কৃষি খাতে এই কাজ করেছে, অমুক খাতে এই কাজ করেছে, প্রত্যেকটা ফিচারের বই, এবং এটা পত্রিকায় দেওয়া হয়েছে। এগুলো তারা ফাজাইল মাসাইল সহ এগুলো ছেপে দিয়েছে। এগুলো উন্নয়নমূলক ফিচার। আমি আপনাদেরকে ফিচারের উদাহরণ দেব। তার আগে আমি বলছি যে ফিচারের মানে কেন পাঠক পড়তে চায়, ফিচারের বৈশিষ্ট্য কি, ফিচার লিখতে গেলে আপনার কোন কোন দিক খেয়াল রাখতে হবে, দরকার আছে কিনা? এগুলো না জানলে ফিচার লেখা যাবে? আপনারা বলবেন ছাত্র আসলে ফিচার কি খায় না গলায় দেয়? এই জন্য আপনাদেরকে এখন বলছি, আমি এগুলো পয়েন্টগুলো বলছি। তথ্য সংগ্রহের সময় এবং সেই সাথে লেখার সময় ভালো মতো পরিকল্পনা করা দরকার। আপনি ফিচার যখন লিখবেন, আপনার একটা পরিকল্পনা থাকতে হবে যে আমি কাকে টাচ করতে চাই, আমি কোন জায়গায় টাচ করতে চাই। ঘটনাটা মা নিয়ে, তাহলে সবার হৃদয়কে টাচ করবে। ঘটনাটা একটা শিশু নিয়ে, এটা হৃদয় টাচ করবে। ঘটনাটা একটা গরিব মহিলা নিয়ে, একটা কাজের মহিলা, সে কাজ করে মানুষের বাড়িতে, কাজ করে 3টা ছেলেকে সে মাদ্রাসায় পড়ায় বা স্কুলে পড়ায়, এটা আপনার বুঝতে হবে যেটা টাচ করবে। একজন ভিক্ষুক, সে ভিক্ষা, একজন পতিতা, সে পতিতা, কিন্তু সে আবার তার ছেলেকে মাদ্রাসায় দিয়েছে। আমি একটা ঘটনা জানি, সত্য ঘটনা। এগুলো কিন্তু একটা ফিচার, ঠিক আছে? ইমান আকিদা নিয়ে প্রশ্ন করতে পারে, কিন্তু এগুলো একটা ফিচার। আপনাকে পরিকল্পনা থাকতে হবে যে কোন জিনিসটা আপনার টাচ করবে এবং কিভাবে বললে টাচ করবে। আপনাকে একটা প্রথম থাকতে হবে পরিকল্পনা। পরিকল্পনা অনুযায়ী আপনাকে গুছিয়ে সুন্দর করে
কাব্যিক ভাষায়, ছান্দসিক ভাষায় আপনাকে তথ্যটা দিতে হবে। যখন তথ্য সংগ্রহ করবেন তখন আপনার মাথায় যে ছক থাকবে সেটা সবসময় কার্যকর হবে এমন নয়। কখন এমন হবে, আপনি কল্পনা করেছেন, পরিকল্পনা করেছেন, লিখতে গিয়ে আরেক রকম হয়ে গেছে। এটা যারা বক্তব্য দেন তারা ভালো বুঝবেন। প্রস্তুতি নিয়েছে আজকে ওয়াজ করবে এই বিষয়ে, কিন্তু গিয়ে রেলগাড়ি আরেক দিকে চলে গেছে। এটা প্রায়ই হয়, বলে যে ইলহাম হয়। আসলে লেখার ক্ষেত্রেও কখনো কখনো এরকম হয়, কোনো লস নেই। আপনার লেখাটার মধ্যে আবেদনটা ঠিক আছে কিনা, মানুষকে টাচ করবে কিনা, এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। যে অ্যাঙ্গেল যথাযথ বলে আপনি সিদ্ধান্ত নিলেন সেটি যথাসম্ভব পূর্ণাঙ্গভাবে, যুক্তিযুক্তভাবে গুছিয়ে ফুটিয়ে তুলুন। আপনি কোন অ্যাঙ্গেলে লিখতে চান? অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে আপনি মানুষকে মেসেজ দিতে চাচ্ছেন যে গরিবকে সাহায্য করা দরকার। অ্যাঙ্গেল হলো এই যে ধর্মীয় কাজ যারা করে, মসজিদ মাদ্রাসায় যারা থাকে তারাও দান করে, খালি মানুষের বাড়িতে দাওয়াত খায় না। এরকম ঘটনা আছে। তিনি মিরপুর দারুল একজন শিক্ষক, তিনি তার 3টা গার্মেন্টস আছে, তিনি 28 তারিখে বেতন দেন মাসের আগে, এবং তিনি মাঝে মধ্যে বোনাস দেন, এবং অফিসের সবাইকে বলা আছে যার যখনই বিপদ হবে কর্জা দেওয়া হবে। আমার একজন মুসল্লি ভাই তিনি বললেন যে তার অফিস থেকে জাকাত কেন্দ্রীয়ভাবে উঠানো হয় এবং তিনি নিজের তালিকা করে এই জাকাত দেন। জাকাত দেওয়ার সিস্টেম হলো যে তাকে এই লিল্লা দেবে না, সে কি করতে চায় তাকে স্বাবলম্বী বানিয়ে দেবে। এবং উনি বললেন যে 5 বছরের অভিজ্ঞতা হলো যে এখন জাকাত দেওয়ার মতো লোক অফিসে পাওয়া যাচ্ছে। একজন সাধারণ মুসল্লি ভাই, তাহার জন্য উনি আমার সাথে এবার উমরা যাচ্ছেন ইনশাআল্লাহ। তো সেই ভাই আমাকে আপনারা কয় তারিখে যাচ্ছেন? 1 তারিখে ইনশাআল্লাহ। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। রাতে ইনশাআল্লাহ। পরের তৌফিক দান দোয়া চাই। হ্যাঁ, আল্লাহ সবাইকে কবুল করুন। তো দেখেন, এই যে এটা কিন্তু একটা ফিচার আইটেম, পজিটিভ একটা ধর্মীয় অঙ্গনের একটা ফিচার আইটেম। আপনার এই এখানে অ্যাঙ্গেল থাকবে কি, আপনার মানুষকে এই মেসেজ যে দেওয়া, এই মেসেজটা দেওয়া যে ধর্মীয় চিন্তা থেকেও কত সুন্দর সুন্দর সমাজ কল্যাণমূলক কাজ হতে পারে। এবার উল্টা অন্যটাও হতে পারে। আমরা যাদেরকে ভালো মনে করি না, আমরা মনে করি যারা দুনিয়াদারির মধ্যে ব্যস্ত, তাদের মধ্যে একটা লোক এরকম আছে। যেমন আমি জামিল মাদ্রাসায় পেয়েছি একজন লোক, আমি লোকটাকে দেখেই যে উনি নামাজ পড়েন, দাড়ি টাড়ি নাই, আমরা খুব বেশি ভালো মনে করি না। সেই লোকটার সম্পর্কে জামিল মাদ্রাসায় জানলাম যে উনি 20 বছর ধরে জাকাতের সমুদয় টাকা উনি দিয়ে যান এখানে, এবং একদম কাটাই কাটাই হিসাব করে একটা চার্ট নিয়ে উনি আসেন, এসে হুজুরের কাছে দেন যে আমার এত আয়, আমি হিসাব করেছি 2.5% এত এসেছে, এই যে এটা আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। এটা একটা ফিচার আইটেম হতে পারে, বুঝতে পেরেছেন? তো এইরকম অ্যাঙ্গেলটা কি থাকবে যে আপনি মানুষকে ইতিবাচক ইসলামী একটা মেসেজ দেবেন, এটা আপনার অ্যাঙ্গেল। তা আপনি যখন ফিচার লিখবেন আপনার অ্যাঙ্গেলটা ঠিক করে নিতে হবে, আপনি কি মেসেজ দিতে চান, আপনার গর্জ গায়াত কি। ভাষা সহজ, তত্তরে, ঝকঝকে, প্রাঞ্জল রাখতে হবে। বাক্য, প্যারাগ্রাফ অবশ্যই ছোট হতে হবে, এবং কাহিনীটা হতে হবে আকৃষ্ট করার মতো। আপনি সংবাদের মধ্যে বললাম না একটা লম্বা উল্টা পিরামিড, ওইখানে লম্বা একটা বাক্যের মধ্যে সব বলে দিতে হবে। সকালবেলা 9 ঘটিকায় অমুক জায়গায় অমুকের সাথে ওরা ছিল, এখন বাক্য শেষ হয় না, গলা শুকিয়ে গেছে, 3 বার ওয়াকফ করতে হচ্ছে। এরকম একটা লম্বা বাক্য, এটা হচ্ছে সংবাদ। কিন্তু ফিচারের মধ্যে ছোট ছোট ছোট্ট বালক, বয়স তার 7 বছর, পাইপের উপর বসে আছে, কেউ বুঝতেই পারেনি ঘটনা কি। 3 দিন পরে জানা গেল সে চাচ্ছিল এইটুক পানি ফুটা দিয়ে বের হবে, এটা অগ্নি দুর্ঘটনার ভাইয়েরা সেখানে এইটুক পানি পাবে না, সেটা যেন না হয়, সেজন্য সে তার বিবেক থেকে বসে গেছে। এখানে বাক্য ছোট ছোট, ছোট বালক 7 বছর বয়স, বস্তিতে থাকে, নাম তার জাহিদ। এই যে 4টা ছোট বাক্য, 4টা ছোট বাক্য দিয়ে, সুন্দর প্রাঞ্জল বাক্য দিয়ে, যে বাক্য একজন পাঠককে পরে টেনে নিয়ে যাচ্ছে, গল্পটা তাকে টেনে। একটি পাখি বসে আছে, সবুজ ডাল, সবুজ পাতা, কালো ডাল, গাছের নিচে অনেক মোটা, এখন কিছু বলে নাই, কিছু বলবে। পাখি বসে আছে, পাখিটা ডাকছে কুহু 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 কুহু, অনেক গরম, পানির পিপাসা নাকি আরেকজনের জন্য ডাকটা বোঝা গেল না। কিছুক্ষণ পর একটা পাখি এসে পাশে বসলো, হ্যাঁ বোঝা যাচ্ছে। এখন আপনার মেসেজ শেষ হয়নি, আপনি এগুলো সব কিছু বলে ওয়াজ করে বলবেন যে আসলে যে সঙ্গী ছাড়া থাকা যায় না, আদমের জন্য একজন হাওয়া দরকার, এটা হচ্ছে আপনার মেসেজ। কিন্তু আপনি অনেকক্ষণ বলি, এগুলো হচ্ছে ফিচারের বৈশিষ্ট্য, যেটা কিছুটা সাহিত্যের মধ্যে থাকে, উপন্যাসে থাকে, গল্পে থাকে। আপনাকে প্ল্যান করতে হবে সুন্দর, ভাষাটা হতে হবে ঝকঝকে, তত্ত্বরে, একদম আপনাকে টেনে নিয়ে যাবে, নির্মেদ। একটা স্ট্যান্ডার্ড দৈর্ঘ্য হলো 500 থেকে 1000 শব্দ। একটা ফিচার এটা কত বড় হবে প্রশ্ন করবেন যে 20 পৃষ্ঠা নাকি 15 পৃষ্ঠা নাকি 7 পৃষ্ঠা, উত্তর হচ্ছে 500 থেকে 1000 শব্দ, এর বেশি না হওয়া।
এটা হচ্ছে একটা আইডল, একটা স্ট্যান্ডার্ড, এটা আয়তন। ফিচারটা খুব বড় হবে না, প্রবন্ধ বড় হয়, গল্প বড় হয়, এমনকি প্রতিবেদন অনেক বড় হতে পারে, বিস্তারিত প্রতিবেদন অনেক বড় হতে পারে, কিন্তু ফিচার 1000 ওয়ার্ডের বেশি বড় হলে সেটা মানুষের ফিচারের বৈশিষ্ট্য থাকবে না। ফিচারের মধ্যে গুরুত্বপূর্ণ হলো কিভাবে সূচনা করবেন। ফিচারটা আপনাকে শুরুতে কিভাবে আপনি পাঠককে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবেন সেটা আপনাকে শুরুতে আপনাকে খেয়াল করতে হবে, এবং শুরুটা ওইরকম নাটকীয় হতে হবে, শুরুটা আকর্ষণীয় হতে হবে, শুরুটা হতে হবে এরকম যে কি, কেন, কোথায়, কিভাবে, এটার প্রতি আকর্ষণ সৃষ্টি করে টেনে নিয়ে যায়, আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই লোকটাকে নিয়ে যায় গন্তব্যের দিকে। রূপ, রস, গন্ধ, পরিসর স্পষ্ট করে তুলতে আকর্ষণীয় ছন্দময় বাক্য হতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আবেগ ধরে রাখতে না পারলে ফিচারটি অবশ্য মাঠে মারা যাবে। ফিচারের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার গল্পটা ভালো করতে হবে। ওয়াজের মধ্যে কি হয়, শুরুতে জমে না, লাস্টে গিয়ে জমে। শুরুতে শোনে না, শেষে যখন বক্তা বলে করতে 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 দাঁড়ায় যায়, তখন সবগুলো মানুষের সাথে সবগুলো উঠে দাঁড়া যায়। এটা বক্তব্যের মধ্যে অবকাশ আছে। কিন্তু ফিচারের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সমানভাবে আপনাকে পাঠককে ধরে রাখতে হবে। পাঠক যেন নিঃশ্বাস নেওয়ার সুযোগ না পায়, বাইরে তাকানোর সুযোগ না পায়। খুব ভালো যারা আলোচক তারা এরকম ভাবে মানে মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিল, সম্মোহিত হয়ে গেছে, মানে সবাই ওরকম তাকিয়ে আছে, নড়তে পারে না, বসতে পারে না, একদম টেনে ধরে আছে। ফিচারের মধ্যে এরকম একটা টান টান ভাব থাকতে হবে। বোঝা গেছে কথাটা? এটা ফিচারের বৈশিষ্ট্য। ফিচারে আরো অনেক বৈশিষ্ট্য আছে, আমরা কয়েকটা বলছি উদাহরণস্বরূপ। ফিচারের মূল উদ্দেশ্য হলো একটা কাহিনী বলা, সেহেতু কাহিনী যেন ভাবাবেগপূর্ণ ভাষায় আড়ালে চাপা না পড়ে যায় সেটা দেখতে হবে। ফিচার একটা গল্প থাকবে, একটা আবেগ থাকবে, কিন্তু আপনি গল্পটা এমন বলছেন, এমন একটা গল্প যে গল্পের শেষটা কি, 1 ঘন্টা ওয়াজ করার মতো বলতেছেন না, বুঝলাম ঘটনাটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু শেষে কি হলো একটু বলেন না, আপনি বলে ফেলছেন। এরকম গল্প হলে মাঠে মারা যাবে। ফিচারটাই গল্পটা আপনাকে এমন ভাবে বিন্যাস করতে হবে, পাঠক শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, থাকার পরে উনি ঘটনাটা যেন বুঝতে পারে। ঘটনাটা কি, একজন মহিলা গার্মেন্টসে চাকরি করে, সে একটা মানুষকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিল, কিন্তু এখানে অনেক লোক দাঁড়ানো আছে, তারা কেউ জীবনের ঝুঁকি নেই। এটা গল্পের মেসেজ, এই গল্পটা আপনার ভিতরে থাকতে হবে। বক্তব্য বিকৃত না করে উপস্থাপন করতে হবে। বক্তব্যের মধ্যে কোনো বিকৃতি আনা যাবে না। আপনি এমনি লম্বা যে আলোচনা, সংবাদের মধ্যে অনেক সময় সংবাদকে বিকৃত করে, গল্পের মধ্যে অনেক কিছু মিথ্যা কথা বলা যায়, কল্পনাকে খুব বেশি আরোপ করা যায়, কিন্তু ফিচারের মধ্যে সেটা করা যাবে না। কিছুটা কল্পনার আশ্রয় নিতে পারেন, উপমার আশ্রয় নিতে পারেন, কিন্তু আপনাকে সত্য থেকে এক চুল বিচ্যুত হওয়া যাবে না। আঞ্চলিক শব্দ ব্যবহার করলে ফিচারের মধ্যে আঞ্চলিক শব্দ ব্যবহার করতে পারেন, গল্পের মধ্যে আঞ্চলিক শব্দ ব্যবহার করার অবকাশ নেই। ফিচারের মধ্যে আঞ্চলিক শব্দের ব্যবহার কখনো ফিচারকে আকর্ষণীয় করতে পারে, কিন্তু সেখানে আপনাকে কোট আনকোট দিতে হবে, বন্ধনী দিতে হবে। উদাহরণ দিচ্ছি, আমি একটা লেখা পাঠালাম, আমার ওয়াইফ সে কারেন্ট চলে গেছে, খুব বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে বলতেছে বেটার উপর ঠাটা পড়ুক, বেটার উপর ঠাটা পড়ুক। একটা ময়মনসিংহের একটা বিরক্তি, ময়মনসিংহের একটা গাল দিয়েছে। তা আমি এই বাক্যটা আমার মাথায় বাড়ি মারলাম, আমি একটা লেখা লিখলাম, লেখা লিখে আমি শিরোনাম দিয়েছি, কি জানি লোডশেডিং নাকি একটা শিরোনাম দিয়েছি। তো পরে গল্প পড়ার পরে যিনি সম্পাদক হুমায়ুন আহমেদ রাহমানি পাইগাম চেপেছিল, দেখি বইটা গল্পটা ছাপা হয়েছে, ঘটনাটা ছাপা হয়েছে, শিরোনাম হচ্ছে বেটার উপর ঠাটা পড়ুক। এই না আমি একটা হইলো, পরে বলতেছে জানেন এই শিরোনামের গেলেই মানুষ পড়বে, বেটার উপর ঠাটা পড়ুক, এই আঞ্চলিক শব্দটা। বুঝতে পেরেছেন? মাশরাফি বিন মুর্তজা সাক্ষাৎকারে বিশ্বকাপে ভারতের সাথে খেলার আগে গল্প করতে গিয়ে প্রতিবেদক বললেন, যদি প্রথম উইকেট পেয়ে যায় তাহলে ধরে দেবানি, নড়াইলের ভাষায় বললেন, প্রথম আলো শিরোনাম করলো ধরে দেবানি, যদি প্রথম উইকেট পেয়ে যায় ধরে দেবানি। এটা একটা বিখ্যাত শিরোনাম উৎপল চৌধুরী। তাহলে আঞ্চলিক শব্দ সবসময় কুট্টা অ্যালবাম, এটা সবসময় দোষের না, বুঝছই, সবসময় দোষের নয়। ফিচারের মধ্যে কখনো কখনো আপনি আঞ্চলিক শব্দ দিতে পারেন, দিলে আপনাকে ওইটাকে সেভাবেই দিতে হবে। আপনি দেখেন একটা পরাটা বানিয়েছে, তার সঙ্গে সবজি দিয়েছে, দিলেন খেলো, কিছু পরাটা রয়ে গেছে, কিছু সবজি রয়ে গেছে, খাবার আর লোক নেই, কি করবে? এটাকে কেটে কেটে টুকরে করে ওটার নাম একটা জিনিস বানায়, ওটা দিয়ে একটা বানায়, পেঁয়াজ দিয়ে পরের দিন ওটাকে বানায়,
কখনো ওটার নাম দেয় স্যান্ডউইচ, কখনো ওটার নাম দেয় হ্যাঁ ওই সমুচা, এরকম নাম দেয়। নাম দিয়ে ওই পুরাতন জিনিসটাকে দেয়, ওটা আবার খুব আগ্রহ করে খায়, যেটা একটা নতুন আইটেম খাচ্ছে। এটা হচ্ছে আইডিয়া, এটা হচ্ছে যোগ্যতা, এটা হচ্ছে হাত। একজন ফিচার লেখকের জন্য, ফিচার রাইটারের জন্য যদি এই যোগ্যতা থাকে, তার হাত থাকে, তার ভাষা থাকে, আর কল্পনা থাকে, তাহলে উনি প্রত্যেকটা সাধারণ গল্পকে অসাধারণ হিসেবে মানুষের কাছে উপস্থাপন করতে পারবেন। আমরা কয়েকটা গল্প দেখতে পারি, যেমন ধরুন, আচ্ছা ফটো ফিচার এটা নিয়ে বলি না, এখানে একটু বলবো। এটা হলো দৈনিক সমকালের ওই যে অগ্নি দুর্ঘটনা ঘটলো, দেখেন শিরোনামটা কত সুন্দর, দুম্বাও হয়ে যায় খাসি, ওটা অবশ্য সংবাদে ছিল না। এখানে একটা ওই অগ্নি দুর্ঘটনার একটা ছবি দিয়েছে, ছবি দিয়ে আবার আগুন শিরোনাম, 3 লাইনের একটা ছোট্ট ফিচার, এটার নাম হচ্ছে ফটো ফিচার। একটা ফিচার হচ্ছে গল্প, সেখানে ছোট একটা ছবি থাকতে পারে, আর একটা হচ্ছে ছবি প্রধান, তার সঙ্গে ছোট্ট করে ক্যাপশন, এই ক্যাপশনটা হচ্ছে গল্প, এটার নাম হচ্ছে ফটো ফিচার। বুঝতে পেরেছেন এটার নাম কি? ফিচারের আরেকটা আইটেম আমরা জানলাম, ফটো ফিচার। এবং ফটো ফিচারটা এখন খুব চলছে এবং খুবই জনপ্রিয় একটা ধারা। এটা হচ্ছে দৈনিক সমকালের। কি লিখেছে এখানে দেখেন, লিখেছে সামান্য পুঁজিও শেষ লেলিহান আগুনে। ছোট বাক্য দেখেন, সজল চোখে অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত একজন, কল্পনা কিছুটা আবেগ। বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে আগুনে পড়া মার্কেটের সামনের ছবি। এটা হচ্ছে সংবাদ। এই লাস্ট লাইনটা কি? সংবাদ। তাহলে সংবাদ আছে, আবেগ আছে, কল্পনা আছে, কিছুটা সাহিত্যের গন্ধ আছে। না সংবাদ না সাহিত্য, কিছুটা সংবাদ কিছুটা সাহিত্য। এটার নাম কি? নাকি ফিউচারে মনে থাকবে তো? ফিউচারে মনে থাকবে তো ইনশাআল্লাহ, যে ফিউচার জিনিসটা কি, হ্যাঁ মনে থাকবে তো ইনশাআল্লাহ ফিউচারে। আচ্ছা, এটা দেখালাম সমকালে। আমি একটা দেখাই, আমার একটা আমি পাই নাই, ভালোটা পাই নাই, এটা আমি ওইটা দিয়ে দিয়েছি। এই কাঠগোলায় কিছুদিন আগে গুদারাঘাট থেকে একটা ছবি তুলেছি। বিশ্ব পানি দিবস গেছে গত সপ্তাহে, গত সোমবার। আমি ওখানে একটা দিয়েছি, পানি সংরক্ষণে ইসলামের দিক নির্দেশনা, এটা একটা লেখা। ওই লেখার উপরে আমার তোলা একটা ছবি দিয়েছি, ওই ছবির নিচে একটা ক্যাপশন আছে। ওইটা ভিডিও হচ্ছে, কিভাবে দেখাতে পারি ওটা পরে শেষে দেখাবো। এখানে আর একটা ছোট, এটা আমার তোলা একটা ছবি, হিজরি সন থেকে বাংলা নববর্ষ। তো হিজরি নববর্ষের শেষ হয় হলো চৈত্র মাসের পরে। হ্যাঁ, চৈত্র মাসটা কিরকম, খা দুপুর। এই ছবি আমি তুলেছিলাম, ছবি তোলার সময় প্ল্যান করি নাই, ছবি তুলেছি, ভালো লেগেছে। একটা ডাব গাছের উপরে এখানে 3টা কাক বসে আছে। তো এই ছবিটা দিয়ে এখানে কি দিলাম, এই লেখার সাথে আমি এখানে ওই যে ঢাক ঢোল মাথা মুন্ডু বৈশাখের ছবি দেবো না, আমাকে একটা ছবি দিতে হবে পেজ সাজানোর জন্য। আমি এটাকে একটা সুযোগ লুফে নিলাম, কি বললাম, আমার ছবিটা দিলাম। এখানে লেখা, চৈত্রের খাঁ দুপুরে ক্লান্ত কাকেরা নারকেল গাছের সবুজে আশ্রয় নিয়েছে একটু শীতল ছায়ার খোঁজে। বগুড়া সদরের শহরদিঘি দাউদুল হক মাদ্রাসা থেকে ছবিটি তুলেছেন আলী হাসান তৈব। ছোট্ট একটা ফটো ফিচারের মতো হয়েছে। আচ্ছা, এটা একটা উদাহরণ। আরেকটা দেখেন, এখানে আছে, এগুলো আমরা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। এটা রঙিন হলে ভালো হতো। এটা শ্রীলঙ্কার একটি মসজিদ। এখানে আছে শ্রীলঙ্কায় মুসলিম ঐতিহ্যের অন্যতম নিদর্শন শতাব্দী প্রাচীন লাল মসজিদ। রাজধানী কলম্বোয় অবস্থিত মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 1908 খ্রিস্টাব্দে। বিস্ময়ের ব্যাপার হলো মাত্র 1 বছরে এর নির্মাণ শেষ হয়ে 1909 সালে এটি খুলে দেওয়া হয়। মূল নাম আল আসফার জামে মসজিদ, তবে ব্যতিক্রমী রঙের সৌন্দর্যে এটি লাল মসজিদ নামে বিখ্যাত হয়ে যায়। এটা একটা ছোট একটা ফটো ফিচার। এটা আমি ইন্টারনেট থেকে ছবি পেয়েছি, ওখান থেকে তথ্য পেয়েছি। এটা মানে একটা লেখা দিলাম, লেখার মধ্যে ওই বাক্যগুলো কার? হ্যাঁ, বাকিগুলো আমার, এটা আমি আমার লেখা। আচ্ছা, এরপর দেখাবো, দেখো এই যে এটা কিছুদিন আগে শরীয়তপুর গিয়েছিলাম। শরীয়তপুরের একটা শতাব্দী প্রাচীন বিখ্যাত মসজিদ আছে, মসজিদের নাম এই বুড়িরহাট মসজিদ। আপনারা ইউটিউবে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে পাবেন। আমি এখানে ছবিটা দিয়েছি, ছবিটা খুবই সুন্দর উঠেছে, রঙিন হলে দেখতে পেতেন। শতাব্দী প্রাচীন বুড়িরহাট মসজিদ, শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার ঐতিহ্যবাহী বুড়িরহাট মসজিদটি জেলার প্রধান আকর্ষণ। এটি ইসলামী স্থাপত্য কলার অন্যতম নিদর্শন। ভেদেরগঞ্জের বুড়িরহাট বাজারে এর অবস্থান। আনুমানিক 100 বছর আগে এটি নির্মিত হয়। ছবি আলী হাসান তৈব। এখানে দেখেন, মানে আমি ইসলামিক মেসেজ দিচ্ছি, আবার এখানে কিছুটা ঘ্রাণ আছে,
সবচেয়ে ভালো ভালো হচ্ছে আদর্শ উপমা হলো ওই কাঠগোলাপটা, ওইটা আমরা শেষে দেখি। আচ্ছা, আমরা যারা মাদ্রাসায় পড়ি, এবার একটু ইসলামিক প্রসঙ্গে আসি। আপনার ইসলামিক আরবি যে সমস্ত পোর্টালগুলো আছে, প্রতিষ্ঠিত গণমাধ্যম আছে, যেমন আল জাজিরা, তারপরে আপনার আল আরাবিয়া, তারপরে অনেক মাধ্যম আছে, তারপরে লন্ডন থেকে প্রকাশিত হয়ে হচ্ছে আল আরাবি আল জারি, নিউ এরা, ইংলিশ আরবি দুটো আছে। ওরা প্রচুর ফিচার দেয়, খুবই সুন্দর সুন্দর ফিচার। কিছুদিন আগের ঘটনা, মিশরে 9 জন তরুণকে ফাঁসি দেওয়া হয়েছে ব্রাদারহুডের। আপনারা পড়েছেন এই নিউজ? আপনারা পড়েন নাই, যাই হোক, আসমানের উপরে জমিনের নিচের বিষয়গুলো নিয়ে আমরা আছি, এগুলো পড়ার সুযোগ হয় নাই। আমরা 9 জন তরুণকে ফাঁসি দিয়েছে, খুবই হৃদয় বিদারক সেই ঘটনা। সেটা নিয়ে আল জাজিরা একটা ফিচার করেছে, আমরা সেটা চেপেছি, মিশরের ফাঁসি কার্যকরের আগে 9 তরুণের হৃদয় বিদারক শেষ চিঠি। এটা আমি চেপেছি, এটা একটা ফিচার, আসলে পুরো লেখা, এটা ফিচার। এখানে একটা আমি দিয়েছি ইনসার, দেখেন কি লেখা: তোমার কোমল পবিত্র কপালে চুমু খেতে পারলাম না, তবে জান্নাতের দরজায় সাক্ষাতের অপেক্ষায় থাকবো মামুনি, সেখানে কোনো বিদায় ও বিচ্ছিন্নতা নেই। আম্মুজান, আমার ভালোবাসা সবসময় তোমার সঙ্গে থাকবে। একটি শিশুকে নিয়ে ঘটনা। এখানে 3টা ছবি আছে। ছবিতে দেখা যাচ্ছে এই বাচ্চাটি যখন মায়ের গর্ভে ছিল তখন এই লোকটাকে, এই তরুণকে গ্রেফতার করা হয়, এটা তার প্রথম সন্তান। বাচ্চাটা প্রসব হওয়ার পর 3 মাস হয় যখন, তখন প্রথম তাকে বাবাকে দেখাতে নিয়ে আসে, দূর থেকে বাচ্চাটা দেখেছে। বাচ্চাটা তখন কিছু বোঝে না। যখন বাচ্চার বয়স 1.5 বছর, তখন বাচ্চাটা তার একটু পরে 8 মাসের মতো যখন বাচ্চাটার দাঁত ওঠে, তখন মা কোলে করে নিয়ে আসছে বাবাকে। এই যে এখানে ছবি, বাবাকে দূর থেকে দেখাচ্ছে, এরকম করে বাচ্চা করে নিয়ে দাঁত দেখাচ্ছে, দূর থেকে বাবা দেখছে তোমার বাচ্চার দাঁত উঠেছে। আর সর্বশেষ ছবি, বাচ্চার বয়স তখন 3 বছর, তাকে ফাঁসি দেওয়ার কয়েকদিন আগের ঘটনা। এই যে বাচ্চাটা বড়, এই বাচ্চাকে নিয়ে এসছে, তখন এই কথা এই বাবা বলেছে। পুরা এই প্রতিবেদনটা এমন টাচি একটা ফিচার। এটা যখন আমি পড়তে দিয়েছি, ওই যে প্রুফ বিভাগ বললাম না, প্রুফ বিভাগ বলেছে যে গত 1 বছরে কোনো লেখাপড়া কারি নেই, এই লেখাপড়া কেটেছি। কয় তারিখে মেকআপ যিনি করেছেন পড়তে চায় তো কাটা গেছে, ইসলামী পাতায় তো না? না এটা 1.5-2 মাস আগের ঘটনা। কোন পত্রিকায়? আমার কথা আছে, তারিখ পাওয়া গেছে 4 মার্চ, বেশি দিন আগে না, 1 মাস হয়নি। কি পাতায় লেখাটা? ওই যে আলোকিত বিশ্ব, আমার কথা। তো যিনি মেকআপ করেছেন তিনি বলছেন যে, তিনি চোখ মুছতে মুছতে বললেন যে মুসলমানকে এত নিষ্ঠুরতা কিভাবে চালায়, আমরা কেন কাফের মসজিদকে গালি দিই, একজন মুরসি দল করে সেজন্য এই সিসি সেই শাস্তি দিয়েছে। তাহলে এটা একটা মানবিক একটা ফিচার, আদর্শ একটা ফিচার। আল জাজিরা এবং আল আরাবিয়াতে প্রচুর পাবেন এরকম ফিচারের অভাব নেই, অনেক ফিচার। আমি অনেকজনকে লিঙ্ক পাঠাই, 1-2টা করে আমার পত্রিকায় ছাপা হয়। আচ্ছা, তাহলে ইসলামী আমরা যারা আরবি ভাষা জানি, আমরা এরকম অনেক সুন্দর সুন্দর ফিচার করতে পারি। এটা দৈনিক প্রথম আলো 15 মার্চ একটা ফিচার, সড়ক যেন নর্দমা শিরোনাম। একটা ছবি দিয়েছে, সড়কের অবস্থা খুব খারাপ, ফটো ফিচার। ফুটপাথে অবৈধ দোকানপাট, সড়কে জমে আছে নোংরা পানি, এতে পথচারীরা পড়েছে বিপাকে। গতকাল কক্সবাজার এলাকায়, ছবি প্রথম। এটা একটা ছোট্ট একটা ফটো ফিচার। তারপরে দেখেন ইন্টারন্যাশনাল একটা বিষয়, সেটাকে ফিচার বানিয়েছে। এটা 15 মার্চ প্রথম আলো। চালকের আসলে প্রধানমন্ত্রী, এখানে ছবি দিয়েছে, রিক্সা চালাচ্ছেন একজন প্রধানমন্ত্রী। 24 মার্চ থাইল্যান্ডের সাধারণ নির্বাচন, এই উপলক্ষে বিভিন্ন এলাকায় সফর করছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুং চান ওচা। এরই অংশ হিসেবে সরকারি প্রকল্প পরিদর্শনে নাখন রাচে মিছা, সুবহানাল্লাহ, দাঁতের অবস্থা খারাপ, প্রদেশে যান তিনি। সেখানে একটি শিশুকে রিক্সায় চড়িয়ে চালাতে দেখা যায় তাকে। ছবিটি বুধবার প্রকাশ করেছে রয়্যাল থাই গভর্নমেন্ট, ছবি AFP। এটা একটা ফিচার, বুঝতে পেরেছেন? আমি আপনাকে দেখাচ্ছি যে ফিচার কত আইটেমে হতে পারে, কত বিষয় হতে পারে। বললাম না যে কি জিনিসটা ফিচার হতে পারে না, কি জিনিসের ফিচার হবে, এটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে কি জিনিসটা ফিচার হতে পারে। এটা একটা ফিচার। এই যে লোকটাকে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন, না চেনার কোনো কারণ নেই। কে, নাম কি? মুশফিক। আচ্ছা, প্রস্তুত মুশফিক শিরোনাম, ছবি দেওয়া আছে, এখানে লিখেছে আঙুল ও কবজির চোটের কারণে সিরিজের প্রথম 2 ম্যাচে খেলতে পারেননি, তবে ক্রাইস্ট চার্চে সিরিজের 3য় ও শেষ টেস্টের আগে চোট কাটিয়ে আবারও সাবলীল ছন্দে ফিরেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। শনিবার ভোর থেকে শুরু হওয়া ম্যাচে মুশফিকের মাঠে নামা অনেকটাই নিশ্চিত। গতকাল অনুশীলনেও বেশ কিছুক্ষণ নিজেকে ঝালিয়ে নেন এই অভিজ্ঞ ক্রিকেটার। এটা কিছুটা ফটো সংবাদ, কিছুটা ফটো ফিচার। আবার দেখেন এই যে আদর্শ একটা ফিচার, শুক্রবার প্রথম আলো, নিউ মার্কেটে ছবির দোকান, সুন্দর একটা ছবি, ফ্রেমে বাঁধানো
ভালো লাগার ছবি। দেখেন ফিচারটা শুরু হয়েছে কিভাবে। দিগন্ত ছুঁয়ে থাকা সবুজের মাঠ, দূরে গ্রামের রেখা, মাঠের মাঝখানে মাথা তুলে আছে ঝরা তাল গাছ, তার এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে আঁকা বাঁকা নদী, আবহমান বাংলার দৃষ্টি স্নিগ্ধ করা দৃশ্য, জলরঙে আঁকা। এই ছবি পছন্দ হলো লালমাটিয়ার রুকসানা আহমেদের। এই ছবি পছন্দ হলো, এর আগ পর্যন্ত আপনি কোথায় গিয়েছেন? ধোবা উড়ে চলে গেছেন, কিন্তু ঠিক না? কিন্তু ঘটনাটা হচ্ছে নিউ মার্কেটে। ওইখানে গেলে আপনার তো গলা শুকিয়ে উঠবে, ঘ্যান ঘ্যান আওয়াজ, খসখস শব্দ, ঠিক আছে, এবং ক্লান্তিকর একটা পরিবেশ, কিন্তু আপনাকে নিয়ে গেছে কিন্তু গ্রামে। তারপরে কি বলছে? এই ছবি পছন্দ হলো লালমাটিয়ার রুকসানা আহমেদ। ফিচার কাকে বলে বুঝতে পেরেছেন? মানে ছবির একটা দোকান। এভাবে ফিচার শুরু হয়, পুরো একটা কাজ। শেষে গিয়ে ইনফরমেশন দিয়েছে কত টাকায় কেনা যাবে, কোত্থেকে যেতে হবে। এটা হচ্ছে আদর্শ একটা ফিচারের নমুনা। আরো কয়েকটা নমুনা দেখে নিচ্ছি আমরা শেষের পাতায়। এটা হলো এই নতুন পত্রিকা কি আসলো, আমি সময়ের আলো। তারা করেছে সোনালী আঁশ, বাহারি পাট পণ্য মেলে যেখানে। রাজধানীর কোলাহল মুখর ফার্ম গেট। এরপর 2 কদম এগোলেই পাট পণ্যের একটি প্রদর্শনী কেন্দ্র। এই কেন্দ্রে রয়েছে পাটের তৈরি হরেক রকম পণ্যের সমাহার। এটা একটা পাটের দোকান নিয়ে একটা ফিচার করেছে। এই বুঝতে পেরেছেন? কমি মাদ্রাসায় কি কি আইটেম হতে পারে চিন্তা করেন। ইন্টারন্যাশনাল আরেকটা খবর, পাহাড়ি নারী ভিক্ষুদের বিহার। এই দেখেন, এটা একটা ফিচার, এটা প্রথম আলোর ফিচার। এটা একটা ফিচার, রাজধানী জুড়েই ফুলের বাজার। এটা একটা ফিচার, ভালোবাসা দিবস ছবি, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে। ফুল সৌন্দর্যের প্রতীক, ভালোবাসা ও পবিত্রতার প্রতীক ও ফুল। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সংস্কৃতি অনেক পুরনো। পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে দিবসে প্রিয়জনকে ফুল দেওয়া হৃদ্যতার বহিঃপ্রকাশ। এমন দিনে প্রিয়জনের হাতে লাল গোলাপ তুলে দিতে চান অনেকেই। এজন্য গতকাল বৃহস্পতিবার ভালোবাসা দিবসে সারা দেশে ফুলের বিক্রি কিনেছিল বেশি। এই যে এখন এসে একটু দিলে সংবাদ, এর আগে কি বললো? একটু সাহিত্য, একটু মানে কল্পনা, একটু আবেগ, ঠিক আছে? সংবাদ আর ফিচারের পার্থক্য বুঝতে পেরেছেন? এখানে যদি একটা সংবাদ হতো তাহলে বলতো ভালোবাসা দিবস উপলক্ষে গতকাল শাহবাগে বিক্রি কিনেছিল তুঙ্গে। এটা হচ্ছে সংবাদের শুরু। কিন্তু ফিচারের শুরুটা কিভাবে হলো? ফুল সৌন্দর্যের প্রতীক, মানে একটু ওয়াজ আছে, একটু ওয়াজ করা অবকাশ আছে। ভালোবাসা পবিত্রতার প্রতীক ও ফুল। বুঝতে পেরেছেন? তাহলে ফিচারের মধ্যে একটুখানি স্বাধীনতা আছে, একটুখানি সাহিত্য ঢালার অবকাশ আছে। খেলা করার একটা অতিথি গর্ডন গ্রিনিস, প্রথম আলো। 22 গজের রঙিন এক নাম গর্ডন গ্রিনিস। 22 গজের রঙিন এক নাম গর্ডন গ্রিনিস। এটা কিন্তু মাঠের কথা বলে নাই, ব্যক্তির কথা বলেছে। কল্পনা, তাসবিহ, কেনায়। বুঝতে পেরেছেন? এখানে আছে। ক্রিকেট তাকে দিয়েছে 2 হাত ভরে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টানা 2টি বিশ্বকাপ জিতেছেন। তবে গল্ফের প্রতি রয়েছে তার বাড়তি টান। সেই টানে বঙ্গবন্ধু কাপ গল্ফ ওপেনে এসেছেন তিনি অতিথি। খেলার পাতাটা দেখালাম, বিনোদন পাতাটা সঙ্গত কারণে আনি নাই, বিনোদন পাতাতে ফিচার হয় অন্যরকম। এটা দৈনিক আলোকিত বাংলাদেশের একটা ফিচার। শুয়ে থাকার চাকরি, বেতন 15.5 লাখ টাকা। শুয়ে থাকার চাকরি, বেতন কত? 15.5 লাখ। বলেন না কেন? 15.5 লাখ টাকা। 15টা 20টা কর্মী মাদ্রাসা চালানো যাবে। যাই হোক, এটা নিয়ে একটা ফিচার করেছে। তাহলে ফিচার, তাহলে আমরা কি বুঝলাম এগুলো দিয়ে? যে ফিচার যে কোনো জিনিস দিয়েই বানানো সম্ভব। আপনাদের এখানে একটা কি হচ্ছে, একটা অ্যারাবিক লার্নিং সেন্টারে শিকরের আয়োজনে একটা কর্মশালা বা কি বলে লেখালেখি প্রশিক্ষণ চলছে। এটা নিয়ে সুন্দর একটা ফিচার হতে পারে। মসজিদের সামনে বইয়ের দোকান দিয়েছে 3টা, এটা নিয়ে সুন্দর একটা ফিচার হতে পারে। গত জুমার দিনের একটা, গত শুক্রবার কালকে রাতে একটা ফিচার, এই যে সর্বত অস্বীকার করা ঠিক না, দ্বিতীয় হাসান মসজিদের ভেতরের দৃশ্য। এটা একটা ফটো ফিচার, মসজিদের ছবি, এখানে আমরা বিবরণ দিয়েছি। এটা একটা ফটো ফিচার। এরকম ভাবে যে কোনো জিনিস নিয়ে ফিচার হতে পারে যদি আপনার মাথায় আইডিয়া থাকে আর আপনার কাছে কি থাকে, কল্পনা থাকে, আইডিয়া থাকে, আর আপনার হাতে কলম থাকে। সুতরাং আমরা চাইলেই ফিচার লিখতে পারি, আমরা চাইলেই ফিচার অনুবাদ করতে পারি। ফিচার লেখালেখির ক্ষেত্রে মানে মিডিয়ায় যারা ঢুকতে চান তাদের জন্য সবচেয়ে বড় সম্ভাবনা একটা জায়গা হচ্ছে ফিচার। আপনি নিরেট সাংবাদিক যে আপনি ওখানে দৌড় মারবেন, পল্টনে গিয়ে ঘটনা লিখবেন, বিবরণ নেবেন, এটা আপনার জন্য কঠিন, যুদ্ধ করে পাঞ্জাবি করে কঠিন। কিন্তু ফিচার কিন্তু আপনি ঘরে বসে লিখতে পারবেন, মাঠে গিয়ে দেখবেন, ঘরে বসে এসে লিখবেন। এবং ফিচার একটা পত্রিকায় বললাম কি
36 পৃষ্ঠার পত্রিকা, 6 পৃষ্ঠা সংবাদ, আর বাকি 30 পৃষ্ঠার অধিকাংশ কি ফিচার। তাহলে আপনার জায়গা কম না বেশি? অনেক বেশি। আপনার ইমান, আমল, আকীদা নিয়ে সুন্দর মতো পত্রিকায় এই ফিচার দিয়ে ঢুকতে পারেন। এবং যারা আরবি ভালো করে পড়বেন, ইংরেজি ভালো করে পড়বেন, প্রচুর ফিচার আছে যেগুলো অনুবাদ করে দিলে তাকে মানুষ লুফে নেবে। আতাউর রহমান খসরু আমাদের ছোট ভাই, লেটেস্ট নিউজ, সে একটা আমাদের পোর্টালে ছিল, ভালো উর্দু থেকে আরবি থেকে অনুবাদ করতে পারে, গদ্য সুন্দর, পরিচ্ছন্ন লেখা, ব্যবহার ভালো। তাকে কালের কণ্ঠ লুফে নিয়েছে, টেনে তাকে ছিনতাই করে নিয়ে নিয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য আপনারা যারা খুব শুকনা মনে এখানে বসে আছেন যে এই কোর্স করে কি হলো, কয়জন মাত্র, না, আপনারা অনেক কিছু শিখলেন। একটা প্রশ্ন ইদানিং উঠেছে, আমি একটু জবাব দিয়ে যাই, যে এই সমস্ত কোর্স হলো কারো ভাষায় ধান্দাবাজি, কারো ভাষায় এটা বেফায়দা, কারো ভাষায় অনর্থক। আমি তাদেরকে বলবো যে তাদের ধারণা ঠিক নয়। কোর্স করে কেউ কাউকে সাহিত্যিক শিল্পী বানায় না, ঠিক আছে? কিন্তু এই পৃথিবীতে প্রশিক্ষণ ছাড়া এখন কিছুই হয় না। আধুনিক জগতে আপনি যতই ডিগ্রি নেন, একটা প্রশিক্ষণ লাগে। কোর্সগুলো তো আসলে প্রশিক্ষণ মানুষকে কি করে? মানুষকে অভিজ্ঞতা দেয়। আমি যে আজকে আপনাদেরকে পত্রিকার একটা পাতা দেখালাম, আপনারা বলেন একটা পত্রিকায় মেকআপ হওয়ার পরে কিরকম দৃশ্য হয় আপনি দেখেছেন আগে? আমি আপনাদেরকে অভিজ্ঞতাটা শেয়ার করলাম। কোর্স এই অভিজ্ঞতাগুলো দেয়, এটার মূল্য অনেক বেশি। যারা এটাকে নেগলেসি করেন বা এটাকে ঠাট্টা করেন, আমি মনে করি তারা এটা এক ধরনের জেলাসি থেকে কিংবা একটা অন্যরকম ভাবনা থেকে করেন, এটা ঠিক নয়। তাই কোর্সগুলো আপনাকে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা দেয়, এই অভিজ্ঞতাগুলোর দরকার আছে। এই অভিজ্ঞতা নেওয়ার জন্য আগে একসময় মানুষ খুঁজে পাওয়া যেত না। বুঝতে পেরেছেন? একটা মানুষ আরবি থেকে লেখে, উর্দু থেকে লেখে, বাংলা থেকে লেখে, অনুবাদ করে, এরকম মানুষ কই? একটা গ্রামের ছেলে, তার কাছে বলে সেটা খুঁজবে, 10 বছর লাগবে এরকম একটা লোক খুঁজে পেতে। কিন্তু এই যে ওস্তাদ আছে, কোর্সের মাধ্যমে আমরা দেখলাম, ঠিক না? কোর্সে এই জিনিসটা অর্জন। এই কারণে এই কোর্সগুলোর দরকার আছে এবং আপনারা কোর্সগুলোতে গুরুত্ব দিয়ে আপনারা আসবেন, নোট করবেন। আর আমরা যেই কথাগুলো বললাম, যেই গাইডলাইনগুলো আপনাদেরকে সামনে উপস্থাপন করলাম, সেটা যদি আপনারা ধরে রাখেন, চর্চা করেন, আপনারা এ থেকে অনেক কিছু শিখতে পারবেন। আমি যে আজকে আপনাদের সামনে ফিচার নিয়ে কথা বললাম, ফিচারটা আমি পড়িনি। ফিচার একটা ইংলিশ আইটেম, আমি তো ইংরেজি ভাষা নেই, কিন্তু আমি এই কোথাও না কোথাও এরকম দেখেছি, শুনেছি। এই কোর্সগুলো থেকে আমরা শিখেছি, একটু একটু করে শিখেছি। আমরা খুব ভালো কিছু শিখেছি এমন না, কিন্তু কাজ তো চলছে। কি বলেন? কাজ চলছে না? তাহলে এই আয়োজনগুলো, এই কর্মশালাগুলো, এই ট্রেনিংগুলো, এগুলো এর থেকেও অনেক মানুষ বেরিয়ে আসে এবং আপনারা ইনশাল্লাহ আপনাদের মধ্যে থেকে কয়েকজন বেরিয়ে আসবেন, দুর্দান্ত ফিচার রাইটার আপনাদের মধ্যে থেকে বেরিয়ে আসবেন। জাকির উসমান খুব দারুণ ফিচার লেখেন, ইতিহাসের পাখি হুদহুদ, তার একটা ফিচারের শিরোনাম আমাদের বাংলাদেশে ছাপা হয়েছিল, ইতিহাসের পাখি হুদহুদ। কিরকম সুন্দর শিরোনাম না? শিরোনামটা টেনে নিয়ে যাচ্ছে যে ঘটনাটা কি পড়তে হবে। তারপরে হলো এই শীতকাল নিয়ে আপনার একটা সুন্দর একটা ফিচার ছিল, শিরোনাম ভুলে গেছে, মনে আছে নাকি? শীতকাল নিয়ে অভিযোগ আছে আপনি বা আপনারা মানে লেখার সুন্দর অংশ কেটে দেন। মানে যে মানে লেখার যে সুন্দর অংশ পিকচারের, এটাই কেটে দেন আর কি। কারণ কি? এটা দুইটা ব্যাপার আছে। একটা হচ্ছে কখনো যিনি সাব এডিটর, তার অনভিজ্ঞতা, অযোগ্যতা, এটাও একটা আছে। আর একটা কখনো হচ্ছে জায়গার সীমাবদ্ধতা, হ্যাঁ, এটাও আছে। অনেক সময় এমন হয় কি, তারা ওদের মধ্যেও যে একটা লেখা 3 বার পড়ার পর হয়তো বোঝা যাবে যে এই অংশটা কাটা উচিত, এই অংশটা কাটা উচিত না, কিন্তু একবার পড়ে কিন্তু কেটে দিয়েছে। আবার কখনো এমন হয়, আমি 3 বার পড়েছি, খুব ভালো করে পড়েছি, মেকআপে বসেছি, মেকআপ হয়ে গেছে, কাজ শেষ, হঠাৎ করে একটা বিজ্ঞাপন চলে আসছে, আমাকে বলছে যে এখান থেকে অর্ধেক জায়গা ঠেলে, এখন ঘেঁচাং করতে হবে, সময়ও নেই, আমি একটু পড়ে দেখি করতে সময় নেই, কাটে কাটে, তখন একটা আন্দাজ করে একটা জায়গা থেকে কান্না হয়। এই ধরনের সীমাবদ্ধতার কারণে অনেক সময় হয়। তারপরে ভালো সম্পাদক যারা, ভালো তো ভালোই, তারা এর মধ্যে কিছু ওস্তাদি দেখাতে পারে যদি কেউ ভালো সম্পাদক হয়। ভালো হওয়ার কোনো বিকল্প নেই। আমি একটা কথা প্রায়ই বলি, সেটা হচ্ছে কেউ যদি মুচি হয় তাহলে যেন ভালো মুচি হয়, কেউ যদি মক্তবের ওস্তাদ হয় ভালো ওস্তাদ হয়, হিফজখানার ওস্তাদ হয় ভালো ওস্তাদ হয়, বক্তা হয় ভালো হয়, যেটাই হন সেরা হওয়ার চেষ্টা করেন। আমাদের আব্দুল হক সাহেব, তিনি একজন হটকেক, তাকে ডেকে নিয়ে একটু একবারের মস্ক করাতে হলে তার জন্য 10,000 টাকা খরচ করতে হয়, কিন্তু অনেক হাফেজ সাহেব তার কোনো ভালো যে নাপিত, তার কাছে চুল কেটে মানুষ 200 টাকা দিচ্ছে। ভালো বিউটিশিয়ান, তারপরে যারা ভালো, যাদের আছে ওটাকে কি বলে, যেখানে মহিলারা যায় ওটাকে কি বলে, বিউটি পার্লার। এই মানে কি ওর নাম, মহিলাটার নাম রেক্সনা আলমাস, কানিস আলমাস খান, তার কাছ থেকে, ওই বিউটিশিয়ানের কাছ থেকে যদি আপনি একবার আপনার চেহারাটা বিউটিফিকেশন করে নেন, তাকে অনেক টাকা দিতে হবে।
কারণ উনি সেরা। Yang naik ke apa tuh? হ্যাঁ, কেকা আপা ওনার কথা বলতে পারেন। মোল্লা মানুষ এগুলোর নাম জানেন কেন? হ্যাঁ, যাই হোক। খেলোয়াড়ের নাম তো এরকম রাজনীতির নাম। আপনি যেটাই হন, যেখানেই যান, কি হতে হবে? নাম্বারে আওয়াল হতে হবে। কি হতে হবে? সেরা হতে হবে। যদি লেখেন, ভালো লেখেন, টার্গেট করেন যে আমি লেখক হিসেবে কাতেব, এমন কাতেব সাহেব হবো, ইতিহাস আমাকে স্মরণ করবে কাতেব সাহেব না। আপনি যদি গান গান, আপনি সেখানে মনে করেন যে আমি সেখানে সেরা হবো। সেরা হওয়া ছাড়া এই পৃথিবীতে এখন কেউ টিকতে পারবে না। সব জায়গায় অনেক প্রতিযোগী। 100 জন চাকরি খুঁজে পাচ্ছে না যে খেতাবত চাই, খেতাবত চাই। আমার 10টা মসজিদ আছে, খতিব দেওয়া যাচ্ছে না সেখানে। আমার কাছে 100 জন বলছে যে খেতাবত চাই, আবার 10টা জায়গায় খালি আছে, সেখানে খেতাবত দেওয়ার লোক নেই। কারণ হচ্ছে উনি হচ্ছেন এজেউজে, উনি হচ্ছেন 10 জনের মতো। হতে হবে 10 জনের মধ্যে অন্যতম সেরা। বুঝতে পেরেছেন? আমি সব জায়গায় একটু উজ্জীবক কথা বলার চেষ্টা করি। আপনাদেরকে শেষ কথা এটাই আমি বলছি, সেটা হচ্ছে যাই হন কি হতে হবে? কিরকম হতে হবে? সুতরাং সেরা যদি হতে চান, আপনাকে সেরা পরিশ্রম করতে হবে, সেরা সাধনা করতে হবে। একটু মনে করলেন যে না, একটু আসলাম অ্যারাবিক লার্নিং সেন্টার, দেখি কেমন আরবি, আবার নাউসর হচ্ছে, দেখি কেমন, আবার ওখানে কারাতে হচ্ছে, দেখি কেমন। এই দেখি কেমন লোকগুলো কিছু করতে পারবে না। শিখতে হবে, সিরিয়াস হতে হবে। আপনারা অনেক কিছু এখান থেকে নিচ্ছেন। চিকিৎসা নিয়ে দেখলাম অনেক কিছু শুনলেন, বিজ্ঞান নিয়ে শুনলেন, ফিচার নিয়ে শুনলেন, আবার অনেক কিছু নিয়ে শুনলেন। ব্রেনের মধ্যে গোলমাল হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের ব্রেনের মধ্যে অনেক সাথ দান করেছেন, প্রচুর জায়গা। সুপার কম্পিউটার, কয়েকশো সুপার কম্পিউটার একজন মানুষের ব্রেনে ধারণ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে। আপনারা সবগুলো নোট করে এবং এটা এখান থেকে যাওয়ার পরে চর্চা করবেন। ফিচারের উপরে প্রচুর বই বাজারে পাবেন। আচ্ছা, ভালো ফিচার রাইটার কিভাবে হবে, ফিচার লেখার কলা কৌশল, অনেক বই আপনারা পাবেন। সেই বইগুলো সংগ্রহ করে ফিচার পড়বেন। সব কিছু হওয়ার আগে আপনাকে ভালো পাঠক হতে হবে। ভালো পাঠক না হতে পারলে অনুবাদক হতে পারবেন না, সাংবাদিকও হতে পারবেন না, সাংঘাতিকও হতে পারবেন না, ফিচার রাইটার তো হতেই পারবেন না। এই জন্য ভালো পাঠক হতে হবে। আপনাদের পড়ার পরিসর খুব বেশি নয়, আপনাদের চোখ বলছে। এখন যারা তরুণ আছেন, একদম ছোট, আপনারা সিরিয়াস পাঠক হয়ে যান। সিরিয়াস পাঠক মানে পাঠ এমন ভাবে করবেন যে বাবা মা বন্ধু বান্ধব সবাই জন্য বলে অদোষ একটাই, সারাদিন বই নিয়ে পড়ে থাকে। এই দোষটা কাঁধে নেওয়ার চেষ্টা করেন, পারা যাবে ইনশাআল্লাহ। যদি পারেন তাহলে ভালো ফিচার রাইটার হতে পারেন, ভালো আলেম হতে পারবেন, ভালো সবকিছুই ভালো হতে পারবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি আর কথা আমরা ফিচার নিয়ে এলোমেলো কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই থেকে আমাদেরকে ভালো কিছু বের করতে হবে। আপনারা এই হুজুর মানুষ অথবা মোল্লা মানুষ বা এরকম একটা মানে একটু সবাই হাসতে পারেন। হাসাটাও আজকে আমরা দেখলাম যে হাসার একটা কাজ, ঠিক না? আমরা সিনেমা দেখলাম আগে সন্তোষ ভাই একজন মসজিদের খতিব। উনি যে এত সুন্দর ফিচার বিষয়ে একটা ক্লাস করলেন, এটা তো একটা বিশাল মানে বিষয়। যে মানে হুজুর মানে হুজুর শব্দটাকে আমি ব্যক্তিগতভাবে মানে অভিধান থেকে কেটে দিতে যাচ্ছি। আমি যে রুটে বসবাস করি সেই রুটে কোনো হুজুর নাই, বুঝতে পারছি? ঠিক আছে, সবাইকে শুকরিয়া। আসলে রাজা সন্তোষ ভাই কথাগুলো দ্রুত পড়লেন। দ্রুত পড়লেও কথা কিন্তু সংবাদ পাঠকের মতো হয়ে যাচ্ছে। উনি দ্রুত কারণ ঢাকা চলে যাবেন, একটা ক্লাসের জন্য ঢাকা থেকে এসেছেন, আবার চলে যাবেন। উনি দৈনিক আলোকিত বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ, সে আলোকিত বাংলাদেশে কিন্তু দুটা পাতা বিশ্ব আলোকিত বিশ্ব এবং আলোকিত ইসলামী পাতাটা আছে। আমি আমার বাসায় একটা পত্রিকা রাখি, তো আশা করি আপনারা রাখবেন। প্রতিদিন পরে ইসলামী মানে একটা পাতা থাকে। ফিচার বিষয়টা হলো আলিয়াস তৈয়ব আসলে আরবিতে দক্ষ একজন মানুষ এবং ইংলিশ ভাষা চর্চা করেছেন এবং আরবিতে উনি বিশেষ করে সাংবাদিকতার উপর যে বাস্তব অভিজ্ঞতাটা আছে, আজকে যারা কোর্সে অংশগ্রহণ করেছে আপনাদেরকে বললো আপনারা আসলে এই ফিচার যদি ওই মানে বাস্তবে না জান, আপনি এই যে আজকে চাঁদনি রাত আছে, আজ বা কাল আপনার চাঁদ থেকে একটা ফিচার করেছিলেন, চাঁদের সাথে বাঙালির যে সবুজায়ন, এটা দিয়ে আপনি একটা ফিচার করে দেবেন এবং ফিচার করা অবস্থায় কোর্স চলা অবস্থায় যদি আপনার ভালো ফিচার দিতে পারেন, আমি অনুরোধ করবো প্রস্তুতকে ওনার পাতায় সিপে দিবেন। কাছে বসে আছেন এই যে মাহমুদ হাসান জনের এবং আলী হাসান তৈরি ওনারা কিন্তু আরবি থেকে আবার অনুবাদও করেন। বিশেষ করে মক্কা মদিনা আমাদের আবেগের জায়গা। মক্কা মদিনার মক্কার যে অনুবাদটা আপনার যে নামটা দেখেন সেটা হলো আলী হাসান তৈরি, যারা ইসলামী আলোর মানে খুতবাটা করেন। এবং ওই মাহমুদ হাসান জুনায়েদ আছে মার্কাজুল বয়ানের যিনি পরিচালক, উনি কিন্তু মদিনার খুতবাটা অনুবাদ করেন। আশা করি আপনারা মানে ফিচারের যে আজকে ক্লাসটা করলেন, অবশ্যই 3 জনের 3টা প্রশ্ন নিব আমরা এবং 2 জনের অনুভূতি নিব। এ পর্বে আসলাম আমি রাবি আব্দুল্লাহ।
এই যে রাতে আমাদের মানে কোনো একটা ভালো ক্যামেরা নাই এবং একজন মানে একটা ধারণ করার লোক নাই, এরপর আপনাদেরকে যে সার্ভিস দেওয়া হচ্ছে, আওয়াজের সমস্যা আছে, আপনারা এটা সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই কোর্সগুলোতে সাধারণত কেউ অর্থায়ন করতে চায় না। আমি সুপ্রিয়া জানি মাকতাবুল ইসলাম নাম দেখেছেন এখানে, মানে একটা ইসলামী লাইব্রেরি বাড্ডা, এবং এটা ইনি উমরা করে এসেছেন এবং আমাদের আলী হাসান ভাই 1 তারিখে উমরায় যাচ্ছেন। আমরা আশা করি যারা এখানে অর্থায়ন করেছেন, অর্থায়ন মানে আমাদেরকে খিচুড়ির ব্যবস্থা করেছেন, আজকে আমাদের মাহমুদ হাসান সুন্দর একটা খিচুড়ি উপহার দিয়েছে। আপনারা যারা রাতে থাকবেন, আশা করি আপনারা খিচুড়ি না পেলেও ভালো একটা চা পেয়েছেন। সবাই ভালো থাকুন। আপনারা প্রশ্ন পর্বে চলে যাচ্ছে আমার লাবি আব্দুল্লাহ। শুকরান, আপনারা প্রশ্ন করতে এই পারেন। যে ইয়েটা দেখেন, ওই যে যেটা বলেছিলাম, হুম, এই ব্রহ্মপুত্র নিয়ে ফিচার, ছোট্ট একটা ফটো ফিচার। এই ছবিটা দেখি, ছবিটা ভালো উঠেছে খুব। আচ্ছা ঠিক আছে, আপনারা প্রশ্ন করেন ফিচার নিয়ে, আমি অথবা এটা একটু পড়ে শুনে আপনার প্রশ্ন রেডি করেন। জি। এটা পানিহীন শীর্ণ ব্রহ্মপুত্র, একসময়ের বিশাল খরস্রোতা ঐতিহাসিক নদী ব্রহ্মপুত্র। এটি বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। এর থেকেই প্রভাবিত হয়েছে দেশের অন্যতম প্রধান নদী যমুনা। অথচ বর্তমানে পানির অভাবে সেটির কি শীর্ণকায় দশা। যে কোনো প্রকৃতিপ্রেমীকে নদীর এই করুণ চেহারা ব্যথিত করছে। এ নদীর তীরেই অবস্থিত ঐতিহ্যবাহী জেলা ময়মনসিংহ। নদীর শুকিয়ে যাওয়া বিশাল এলাকা হেঁটে এসে সামান্য অংশ নৌকায় পাড়ি দিয়ে ওপরে যাতায়াত করছেন স্থানীয়রা। শহরের কাঠগোলা এলাকার গুদারাঘাট থেকে সম্প্রতি ছবিটি তুলেছেন আলী হাসান। ও আলী হাসান দোয়েব, মাশাআল্লাহ, চমৎকার। ওইটা আমি পড়েছি এবং যেহেতু আমার প্রিয় নদী, আমাদের মানে চমৎকার হয়েছিল। আচ্ছা, প্রশ্ন দ্রুত করতে হবে, উত্তর দ্রুত হবে। হুম, গল্প ফিচার কি পুরোটাই কাল্পনিক হতে পারে? কাল্পনিক হতে পারে, গল্প এটা তো এখন বিখ্যাত একদম, পুরোটা কাল্পনিক হতে পারে। এমনি গল্পের মধ্যে কিছুটা সত্য থাকে, কিছুটা কল্পনা থাকে সাধারণত। গল্পের লোক আছে, গল্পের ওস্তাদ আছে, এটা গল্পের হ্যাঁ, আর দুটা প্রশ্ন নেব, ছোট ছোট আমরা। অন্য বিষয়ে প্রশ্ন করতে পারেন। যে কোনো বিষয় করতে পারেন, লেখালেখি সংক্রান্ত। মানে একটা লেখা বা সংবাদ বা ফিচার যাই হোক, সেটা লেখার পর কোথায় কখন মানে কাট পাঠাতে হবে, আর ছবি সহ নাকি? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন। সেটা হলো যে এখন যেহেতু মানে সবার কাছে স্মার্টফোন আছে, এই কারণে আগে ছবিটা মানুষ এত গুরুত্ব দিত না। পত্রিকা কর্তৃপক্ষ আগে সবার কাছে ছবি চাইতো না, এখন সবার কাছে ছবি চায়। ক্যামেরা দেওয়া ছাড়া প্রত্যেকের কাছে ক্যামেরা আছে, ছবি চায় এবং ভিডিও চায়। তো এই যে কোনো ফিচার সংবাদ রেডি করার পরে, এটা তো আসলে সাধারণত সংবাদটা যাত্রাটা নেয় না, এটা যারা নিয়োগপ্রাপ্ত তাদেরটাই নেয়। তারা নির্দিষ্ট মেইল করে ছবি সহ সংবাদ ডকুমেন্ট সহ। আর ফিচারের ক্ষেত্রে ফিচার নেয় ফিচার পাতাগুলোতে। ফিচার পাতায় প্রত্যেকের মেইল অ্যাড্রেস আছে, সেই মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দিলে তারা যদি ভালো মনে করে তাহলে ছেপে দেবে। এটা বাইরে থেকে নেয়, ফ্রিল্যান্স লেখকদের থেকে নেয়, প্রোডাক্টদের থেকে নেয়। এই কারণে ফিচার আপনারা চাইলেই যে কোনো জায়গায় পাঠাতে পারেন, তবে খেয়াল করতে হবে যে ফিচারটা কোন ধরনের। নগর বিষয় হলে নগর পাতা আছে, ইসলাম বিষয় হলে ইসলাম পাতা আছে, ওই পাতার মেইলে পাঠাতে হবে, তাই ছাপা হবে। আরেকটা প্রশ্ন নেওয়া হবে। ফিচারের জন্য আমাদের শরীফ মোহাম্মদ সাহেবের একটা বই আছে মনে হয় না, ফিচারের ভুবনে স্বাগত নাকি জানি শরীফ মোহাম্মদ সাহেব পত্রিকায় লেখালেখির কলাম না, ফিচারের একটা ওনার নির্দিষ্ট বই আছে, আমি দেখেছি। হ্যাঁ, মনে নাই। আর হ্যাঁ, ওটার মধ্যে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেরা বই মনে হয় যে পুরাতন তাহমিনার, যেটা প্রথম আবির করছে। ওই যে সংবাদ লেখার কায়দা কানুন, সেটা না, ফিচার নিয়ে আমার ওটা মেইনলি ফিচার নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম দেওয়া হবে। নির্দিষ্ট কোনো বই নাম জাকির, আপনার দায়িত্ব দেওয়া হলো যে নাম দিবে। সর্বশেষ আরেকটা প্রশ্ন হতে পারে, লেখালেখি নেই, যে কোনো ফিচার না শুধু। আলী হাসান তবে কিন্তু মানে লেখালেখির অন্য, আজকে ফিচার নিয়ে ক্লাস করলেন, অনুবাদ নিয়ে ক্লাস আছে, বিদেশি ভাষা নিয়ে অনেকগুলো ক্লাস আছে আর কি। তো আপনি যে কোনো একটা প্রশ্ন করেন, সর্বশেষ প্রশ্ন। আপনি এই ছোটবেলা থেকে ভাবতেন যে আপনি সংবাদে কাজ করবেন? খুব ভালো। ভালো একটা প্রশ্ন। আমাদের এই ছোট ভাই দাখিল পাস কিন্তু দেখা যাচ্ছে, সে কিন্তু খুব মানে স্বপ্ন নিয়ে এসেছে প্রশ্নটা। আমি আসলে পত্রিকায় চাকরি করবো সেটা ভাবি নাই, তবে সবসময় একটা টার্গেট ছিল, সেটা হলো আমাকে বিশ্ব অঙ্গনে কাজ করতে হবে। আলমী নবীর আলমী উম্মত তবলিগ থেকে আমি এটা মাথায় ঢুকিয়েছি, এটা এখনো আছে। এই জন্য ইসলাম হাউজে চাকরি করা হয়েছে অনেকদিন। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে পত্রিকায় নিযুক্ত করেছেন। পত্রিকাতে একটা আলমী কাজ হচ্ছে, মক্কা শরীফের খুব ধন্যবাদ, ওস্তাদ মদিনা শরীফের খুব ধন্যবাদ করছে। এটা আসলে ভাগ্য এখানে আমাকে এনে উপনীত করেছে, আমার আগের প্ল্যান ছিল না। হ্যাঁ, নুরুজ্জামান শহীদুল্লাহ ফজলুর বাড়ি হিসাবের ছাত্র আমি দোয়া করি আজকে আমাদের কোর্স থেকে উস্তাদ শহীদুল্লাহ ফজল রহমতুল্লাহ আলী আরবির ক্ষেত্রে ওনাদের দুজনই
মানে অবদান আছে ওনাদের প্রতি। আমি সাইদ ওসমান না না ওবায়দ ওসমান না ফিসান, আপনি একটু টুকটাক লেখালেখি করছেন, আপনার একটা অনুভূতি বলেন তো, কী সাহস হলে এখন আর এই ক্লাস দাঁড়ান, মানে ফিচার নিয়ে যে ক্লাস করেন আপনি কী সাহস হল বলেন? সাহস ধারণা তো ছিলই অবশ্য, বাকি আজকে সংযুক্ত হলো, তারপরে দিলে জানাশোনা করে দিলে পক্ষ। তো সামনে কাজ করার ক্ষেত্রে এই ক্লাসটা অনেক ভূমিকা পালন করবে লেখালেখির ক্ষেত্রে, সেজন্য আমি আপনারা আপনি কিছু বুঝেছেন ফিচারের বিষয়টা, একটু বলেন তো দেখি কী বুঝেছেন, আরেকজন সুযোগ পাবেন এরপর। এখানে আসার পূর্বেও আমি ফিচার শব্দটা অনেক শুনেছি, বইও লিখেছি শরীফ মোহাম্মদ সাহেব পত্রিকা লেখালেখি বই, কিন্তু ফিচার শব্দটি আসলে কি আমি জানতাম না, মনে প্রশ্ন ছিল। পরে বিস্তারিত এখন জানতে পারলাম যে ফিচার হচ্ছে যে সাহিত্য না আবার কোনো সংবাদ নয়, আর মাঝামাঝি উভয়টার মিশ্রিত একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ হয়েছে, সামনে উপকার দেবে এবং আমি অন্যদেরকেও বলতে পারবো। নিজেও লিখবেন সর্বশেষ যে আছেন চমৎকার। আপনাদের নাও সাহস করে কথা বলে না আর কি, মিটি আসে ভালো সমস্যা না, এমনিই আছে, মানে অনেকে আছে না, ওই যে আমাদের মাহমুদ মানে বসে থাকে, হঠাৎ করে দার্শনিক চিন্তা, হঠাৎ করে কবিতা মানে হয়, ঠিক না? শুক্রিয়া সবাইকে। আমরা আজকে এ পর্ব আসলে বিশেষ করে আমরা মানে মাহমুদ আলম মাসুদ ভাই, আমি যার গল্পের ভক্ত, আমরা বসে আছি অনেকেই, এবং মাহমুদ সিদ্দিক ভাই বলে গেছিলেন যে ওনার ক্লাসটা যাতে। তো আসলে আমরা এই পর্বে বিদায় নিচ্ছি। পরের পর্বে উপস্থাপনা থাকবে অলিউল ইসলাম, কবি অলিউল ইসলাম আমাদের অনেক এই কোর্স সমন্বয়কের অনেক ভূমিকা রাখেছেন। এই যে সুন্দর ডিজাইনটা দেখেছেন আপনারা, এটা হলো অলিউল ইসলামের করা, এবং আমরা আশা করি অলিউল ইসলাম এই পর্বে উপস্থাপনা করবেন অল্প হলেও। আপনারা এই পর্ব শেষ করে এই পরে ইনশাল্লাহ শেষ করবেন। আমি শুক্রিয়া জানাই আমাদের জাকির ওসমান, একদিকে একটু আসেন, জাকির ওসমান কিন্তু গতকাল ক্লাস নিয়েছে। এই জাকির ওসমান কিন্তু মানে দার্জিলিং থেকে আসছেন, মানে দেশে ঘুরছেন, সিকিম হ্যাঁ না, আপনার বিশ্ব পর্যটক। সবাইকে শুকরিয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলী হাসান ভাইকে অনেক ভালোবাসা।